দেখো এই কোশ্চেনগুলো তোমার বেসিক লেভেলের কোশ্চেন, পরপর বেশ কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের লেভেলগুলো একটু দেখে নাও। এসএসসি জিডি 2025, দেখো 2025 সালে বেশ কিছু কোশ্চেন পরপর রেখেছি। কেপি কনস্টেবল প্রিলিমস 2025 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আরপিএফ কনস্টেবল 2025 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো সিজিএল 2025, দেখতে পাচ্ছ একদম রিসেন্ট এক্সাম আসা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আরপিএফ কনস্টেবল আবার 2025, দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক 2025 সালের কোশ্চেন। কেপি প্রিলি 2023, সমস্ত বেসিক লেভেলের কোশ্চেন দেখো। ডব্লিউপি 2020, ঠিক আছে, প্রচুর কোশ্চেন আমি রেখেছি। এসএসসি এই ফুড এসআই 2024, ঠিক আছে, কেপি প্রিলি 2023, মোটর ভেহিকেল ইন্সপেক্টর 2018, ঠিক আছে, এসএসসি জিডি দেখো 2023, পরপর পরপর কিন্তু আমাদের সমস্ত কোশ্চেন রয়েছে। অনেকগুলো কোশ্চেন আমরা রেখেছি এবং তোমার কিন্তু মাঝখানে মাঝখানে আমি সিজিএল এবং সিজিএল মেন্সের কোশ্চেন আমি তোমাদেরকে ফেলেছি। একদম সহজ থেকে এই টাইপটা আমরা শুরু করব, বেসিক টাইপ কিন্তু খুব সহজ থেকে শুরু করে ইজি মডারেট টাফ লেভেলে আমরা কিন্তু পৌঁছাবো, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি। বোর্ডের দিকে প্রত্যেকে লক্ষ্য করবে, খাতা পেন নিয়ে বসবে, দারুণ মজা লাগবে, খুব সহজে আমরা আস্তে আস্তে শিখবো, সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগোবো, ঠিক আছে। চলো রেডি পুরো প্রত্যেকে, খাতা পেন নিয়ে বসে পড়েছো। প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এসএসসি জিডি 2025 সালে আসা কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, বেসিক লেভেলের কোশ্চেন। কোশ্চেনে বলছে যদি এক্স এর 4% 72 হয় তাহলে এক্স এর মান কত। এর থেকে সহজ কোশ্চেন হয় না। সিম্পল তোমাকে বলছে এক্স এর 4%, এর মানে কি ছোটবেলা থেকে প্রত্যেকে তোমরা জানো গুণ। এক্স এর মানে কি গুণ, এর মানে কি গুণ। এক্স এর 4% মানে কত, এক্স এর 4% মানে হচ্ছে কত, 72, ঠিক আছে। কোশ্চেনে তোমাকে বলছে তাহলে এক্স এর মান কত, 2025 সালে আসা কোশ্চেন জিডিতে। খুব সোজা ভাই, তুমি যদি একদম বেসিক লেভেলে করো তাহলে কিভাবে করবে, তুমি বলো স্যার এক্স গুণ 4% মানে কত। দেখো আমি চাইছি তুমি আর এরকম ভাবে করো না যে স্যার পার্সেন্টেজ তুললে নিচে 100 বসাতে হয়, আগের ক্লাসে শিখিয়েছি। 4% মানে কি 4/100, তারপরে তুমি কাটাকুটি করবে, 2 দুগুণে 4, 50 দুগুণে 100, এইভাবে টাইম ওয়েস্ট করো না, তারপর আবার কাটবে, 25 দুগুণে 50, এরকম ভাবে সময় নষ্ট করো না, বা 4 25 100 কাটবে, এইভাবে সময় নষ্ট না করে আমরা মাইন্ডে ছোট্ট ছোট্ট ভাবে গেম খেলবো এবং দ্রুত কোশ্চেন সলভ করবো। কিভাবে, একদম সহজ এক্সাম্পলের সাহায্যে আমি এগোচ্ছি। 4% মানে কত, আজকের পর থেকে 4% মানে যখনই যেখানে 4% আসবে ইমিডিয়েট ব্রেন কাজ করবে। 4% মানে হচ্ছে আমার 1/25, 4% মানে কত, 1/25, 4% মানে কত, 1/25, 4% মানে কত, 1/25। স্যার কেন, 4% মানেই হচ্ছে 4/100, কাটাকাটি করলে 1/25। তাহলে এরপর থেকে আমরা ক্যালকুলেশন করে পেন পেন অ্যান্ড পেপারে সময় নষ্ট করবো না। 4% মানেই 1/25, আমার ইমিডিয়েট মাথায় আসা উচিত। তার মানে কি এক্স গুণ 1/25, এক্স গুণ 1/25, অর্থাৎ x/25, x/25, এক্স এর 4% মানে হচ্ছে x/25, এক্স এর 4% মানে কত, x/25, 4% মানে 1/25, 4% মানে 1/25, তাহলে কত হচ্ছে 72। তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি কি হয়, গুণ হয়, মাঝে সমান সমান থাকলে কোনাকুনি কি হয়, গুণ হয়। 25-এর সঙ্গে 72 তুমি যদি গুণ করো অ্যান্সার তোমার কমপ্লিট। 25 দুগুণে 50-এর শূন্য, হাতে রইল 5, 25 আর 7 যদি আমরা গুণ করি, 5 7 35-এর 5, হাতে রইল 3, 7 দুগুণে 14 আর 3-এ 17, 175 আর 5-এ 180, অর্থাৎ 1800 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমি শেখাচ্ছি বলে একদম ধরে ধরে শেখাচ্ছি, খুব সহজ কোশ্চেন 2025-এ এসছে। দেখো আমরা সহজ, তারপরে মডারেট, তারপরে টাপ, আস্তে আস্তে এগোবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল 4% মানেই আমরা কি বলবো, এর থেকে এরপর থেকে মাইন্ডের সঙ্গে সঙ্গে বলবো 1/25। নেক্সট কোশ্চেন দেখো, কেপি কনস্টেবল প্রিলিমস 2025 সালে আসা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনে অনেকের একটু গুলাবে যদি তুমি আমার কথা না শোনো, ভালো করে বুঝবে। দেখো কোন সংখ্যার 10%, বলছে কোন সংখ্যার, এই 4টে অপশনের মধ্যে কোন সংখ্যার 10% 1280-র 12.5%-এর সমান। যখন এরকম 12.5%, 33.1/3%, এই ধরনের জিনিস চলে আসে, 66.2/3%, আমাদের মাথা গুলিয়ে যায়। সহজ পার্সেন্টেজ না দিয়ে আমাদের ভগ্নাংশ বা দশমিক দিলে আমাদের গুলিয়ে যায়, আমাদের আর গোলাবে না, ঠিক আছে। আগে কিন্তু সহজ সহজ পার্সেন্টেজ আসতো, এখন পরীক্ষায় কঠিন করার জন্য এই ধরনের দশমিক ভগ্নাংশের পার্সেন্টেজ বেশি আসছে। তো এর টেকনিকগুলো আমাদেরকে শিখতে হবে। বলছে কোন সংখ্যার 10% 1280 12.5%-এর সমান। ফার্স্ট তুমি আমাকে একটা কথা বলো ভাই, যে 1280 12.5% মানে কত, 1280 12.5% মানে কত। দেখো 1280-র 1280-র 12.5% তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, তো এই যে 1280 12.5% মানে যে শিখবে ভালো করে, সে দেখা মাত্র বলতে পারবে খুব সহজে। সে এইভাবে বলবে স্যার 1280 আমি লিখবো, 12.5% মানে স্যার 1/8। এবার অনেকে বলবে স্যার কেন, যারা আগের ক্লাস করোনি তারা জানো না, আমি একবার মনে করিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি।
আমি তোমাদের কিন্তু একটা চার্ট দিয়েছিলাম, সেই চার্টে বলেছিলাম যে এই ভ্যালুগুলো তুমি মুখস্থ করবে, কিভাবে এসেছে না এসেছে সেটাও আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো 1/8 মানে কত, 1/8 পার্সেন্টেজ ভ্যালু কত, 12.5%, বা যদি আমি ভগ্নাংশে বলি এই দেখো 12.1/2%। কিভাবে এসেছে, 1/8 এটা একটা ভগ্নাংশ, একে যদি পার্সেন্টেজে নিয়ে যেতে হয় নিয়ম হচ্ছে এর সঙ্গে 100 গুণ করা, 100 গুণ করলে তখন সেটা পার্সেন্টেজে চলে যায়, কাটাকুটি করলে ক্যালকুলেশন করলে আমার কত আসছে 12.5%। মানে 1/8 মানে কত 12.5%। আজকের পর থেকে আমাকে মুখস্থ রাখতে হবে যে 1/8 মানে কত 12.5%, ভগ্নাংশে বললে 12.1/2%। সে 1/8 মানে 12.5%, 12.5% মানে 1/8, এইভাবে মুখস্থ রাখতে হবে। 1/8 মানে 12.5%, 12.5% মানে 1/8, 1/8 প্রচুর বার আসবে, বিভিন্ন ছোট ছোট কোশ্চেনের মধ্যে তোমার আসবে, বারবার দেখতে পারবে 1/8 মানে 12.5%, 12.5% মানে 1/8। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমি একটু মুখস্থ রাখতে পারি তাহলে আমার পরীক্ষার হলে টাইম বাঁচবে। কম্পিটিটিভের মেন খেলা হচ্ছে টাইম, আমাকে দ্রুত কিন্তু টাইম বাঁচাতে হবে, তার জন্য আমাকে এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। যদি কথা শুনো চ্যাম্পিয়ন হয়ে যাবে। দেখো 12.5% মানে 1/8, 12.5% মানে 1/8। ঠিক আছে, বুঝে গেছি আমি যদি সিম্পল এখানে কাটাকুটি করি তাহলে 8 দিয়ে যদি আমি কাটি, 8 কে 8, হাতের হলো 4, 48, 6 48, 160। মানে মোট কথা ভাই আমি এখানে বোঝানোর জন্য করলাম, তুমি পরীক্ষার হলে এইটুকুর মধ্যে পারবে কি পারবে না। তুমি বলো স্যার 12.5%-এর এই 1280 12.5% মানে স্যার 1/8, অ্যাকচুয়ালি এখানে কি হবে স্যার 1/8 গুণ হবে স্যার। তাহলে স্যার এখানেই আমি বুঝে যাচ্ছি স্যার 1280-র সঙ্গে আমি আলটিমেটলি জিনিসটা কি করব, ছোট্ট একটু রাফে ক্যালকুলেশন এইভাবে করব, 1280 স্যার 1/8, তার মানে স্যার 8 দিয়ে যদি কাটি আমরা 8 কে 8, 6 48, 160 আসছে স্যার 160। এবার তার মানে এইটুকু কত ভাই, এইটুকু কত, এইটুকু হচ্ছে আমার 160, এইটুকু কত হচ্ছে, এইটুকু হচ্ছে আমার 160, এইটুকু মান হচ্ছে আমরা 160। এবার কোশ্চেনে তোমাকে কি বলছে দেখো, বলছে কোন সংখ্যার, এই চারটে অপশনের মধ্যে, এই চারটে অপশনের মধ্যে কোন সংখ্যার 10% 160। তোমরা দেখে বুঝতে পারছো না, দেখে বুঝতে পারছো কি পারছো না, কোন সংখ্যার 10% 160 ভাই, কোন সংখ্যার 10% বলো, কোন সংখ্যার এই চারটে অপশনের মধ্যে কোন সংখ্যার 10% 160 দেখে কি মনে হচ্ছে, একদম অপশন ডি হবে রাইট অ্যান্সার। তবুও স্যার এটা না স্যার দেখে বুঝতে পারছি স্যার, আমরা অনেক সময় বুঝতে পারি না। এখানে তুমি কোশ্চেনটা বিভিন্নভাবে সলভ করতে পারো, একটা হচ্ছে অপশন টেস্ট, একটা হচ্ছে ক্যালকুলেশন, একটা হচ্ছে এক্স ধরে, আমি সব দেখাচ্ছি তোমাকে। দেখো আমি হুড়োতাড়া করবো না, আস্তে আস্তে শেখাবো, ছোটবেলায় ঘাটতি পূরণ করে শেখাবো, পার্সেন্টেজকে এতটা গুলে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, তুমি পার্সেন্টেজ নিয়ে যে ভয় ছিল সেই ভয় তোমার পুরো দূর হয়ে যাবে, শুধু ক্লাসের সঙ্গে থাকো। দেখো বলছে কোন সংখ্যা 10%, আচ্ছা এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে, তুমি যদি অপশন টেস্টে যাও এটুকু বুঝে গেছো 160, তো তুমি করে দেখো না 10%, 10%, 10%, প্রত্যেকের সঙ্গে 10% বের করে দেখো, প্রত্যেকের 10% বের করে দেখো যে 160 কোন অপশানে আসছে। প্রত্যেকে যদি আমি 10% বাবা বের করি, প্রত্যেকের সঙ্গে যদি আমি 10% বের করি তাহলেই বেরিয়ে যাবে স্যার। এবার 10% বের করার সব থেকে সহজ উপায় কি স্যার, মনে রাখবে বাবা এই পার্সেন্টেজ যখন কাটবে, পার্সেন্টেজ যখন কাটবে শর্টকাট, দেখো পার্সেন্টেজ তুলতে হবে না, কিচ্ছু করতে হবে না, দেখো পার্সেন্টেজ কাটো, পার্সেন্টেজ উড়িয়ে দেওয়া মানে মনে মনে দুটো শূন্য চলে যাওয়া, আলটিমেটলি এর অ্যান্সার কি আসবে, তার মানে 150, 150 একে কত হয়ে গেল, এটা তার মানে হয়ে গেল 150। স্যার এটা স্যার কেন হলো স্যার, মনে প্রশ্ন আসবে স্যার এটা কেন হলো, স্যার এটা কেন হচ্ছে স্যার, এটার পিছনে কারণ কি স্যার, পার্সেন্টেজ কাটলে স্যার দুটো শূন্য আপনি কাটছেন, শর্টকাট দেখাচ্ছেন, এটা কেন হচ্ছে স্যার। দেখো 1500 ভাই, 1500 10%, ঠিক আছে, তো আলটিমেটলি আমরা কি করি, লাস্ট ক্লাসে শিখিয়েছি একদম বেসিকে, যে 10% মানে কি ভাই, পার্সেন্টেজ তুললে ভাই নিচে একটা 180 শিখিয়েছিলাম, পার্সেন্টেজ উঠলেই নিচে 100, পার্সেন্টেজ উঠলেই নিচে 100, একটা পার্সেন্টেজ মানে 1/100, এই পার্সেন্টেজ উঠলে নিচে 100, তাই 100 যখন নিচে আসবে তখন তো আলটিমেটলি 100 দুটো শূন্যর জন্য, দুটো শূন্য আমার কাটবে কি কাটবে না, 15-10-কে কত হচ্ছে 150 হচ্ছে, তা আমি এত সময় নষ্ট কেন করব। এই জিনিসটাকেই আমরা শর্টে নিজের মতন করে মনে রাখবো যে পার্সেন্টেজ যাওয়া মানে নিচে 100 আসা, এবং তার জন্য দুটো শূন্য তো সেই কাটতোই, তো আমরা বুঝে যাচ্ছি পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে গেল, 150 1-কে 150, 150 1-কে 150, মানে পার্সেন্টেজ পড়া মানেই 10% মানে দুটো করে শূন্য সব জায়গায় কাটছে। তাহলে এটা আসবে কি, পার্সেন্টেজ এখানে যেই আসবে এটা 150 হবে, আমার আনতে হবে 160, কোন অপশানে বাবা 160 আসছে, এখানে যদি আমি পার্সেন্টেজ তুলি এই দুটো শূন্য কেটে গিয়ে 160 1-কে 160, অর্থাৎ অপশান ডিতে আমার 160 আসছে। তার মানে এটাই চেয়েছিল এই চারটে অপশানের মধ্যে কোন সংখ্যার 10% এত, এত মানে 160,
অর্থাৎ এই 1600 10% 160 আমরা দেখে বুঝে গেলাম অপশনটি। এটা গেল একটা উপায়। এবার তোমার মনে হতে পারে স্যার আমি না স্যার অপশন টেস্ট যদি না করতাম তাহলে স্যার কিভাবে করতাম, আমাকে স্যার বেসিক বলুন কিছু। আমি স্যার একদম বেসিক মেথডে যদি করি, আমি কিচ্ছু পারি না, অঙ্কে একদম ডাল, আমি বেসিক মেথডে যাব। তুমি এইটুকু বুঝেছো বাবা, 1280 12.5% 160 কিভাবে এসছে? 12.5% মানে 1/8 কাটাকুটি করে 160 এসছে। এবার কোশ্চেনে বলছে কোন সংখ্যা 10% 160? তুমি ধরো সাপোজ এক্স, তুমি ধরো সংখ্যা তুমি জানো না, তুমি ধরে নিচ্ছ যে এক্স, এক্স এর তুমি ধরে নিচ্ছ এক্স এর সংখ্যাটা কি এক্স, বলছে কোন সংখ্যা, আমি বলছি এক্স এর 10%, এক্স এর 10%, এক্স এর 10% তাহলে কত আমাদের এসছে, কত এখানে 160, এক্স এর 10% কত এসছে আমার 160, তাহলে এক্স এর মান বের করলেই তোমার অ্যান্সার কমপ্লিট, এক্স এর মান বের করলে অ্যান্সার কমপ্লিট। তাহলে এক্স গুণ 10% মানে বাবা কত, 10% মানে কত হবে বলো, মনে মনে বলো, 10% মানে কত হবে 1/10। স্যার কেন? 10% মানে ভাই 10/100, এই একটা করে শূন্য কেটে যাবে, 1/10 বেঁচে থাকবে। 10% মানে 10/100, একটা করে শূন্য কেটে যাচ্ছে, 1/10। আচ্ছা এক্স এর 1/10 তার মানে স্যার 160, তার মানে স্যার এক্স গুণ 1/10 কে স্যার, এক্স গুণ 1/10 কে স্যার কে x/10 লিখতে পারি স্যার, এক্স গুণ 1/10, এক্স এর সঙ্গে উপরের একটা গুণ হবে, কে x/10, মাঝখানে সমান সমান থাকলে স্যার কোনো কোনো গুণ হয়, তাহলে স্যার এক্স সমান সমান কি হবে, এই 10 আর 160 গুণ হয়ে, এখানে একটা লাড্ডু আছে, এই লাড্ডুর সঙ্গে গুণ হয়ে দুটো লাড্ডু হয়ে যাবে, তোমার অ্যান্সার কমপ্লিট। 1600 এসে গেল তোমার সঠিক উত্তর, অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে তুমি একদম এক্স ধরে করো, তুমি অপশন টেস্ট করো, যেভাবে খুশি করো, মেন জিনিস যেটা আজকের পর থেকে যেন মাথার ভেতরে পুরো ঢুকে থাকে, 12.5% প্রচুর আসে, প্রচুর কোশ্চেনের মধ্যে 12.5% দেয়, এক্সামিনারের খুব ফেভারিট একটা পার্সেন্টেজ। 12.5% মানেই 1/8, 12.5% মানেই 1/8, আর 1/8 মানেই 12.5%, দুটোরই প্রয়োজন হয়, যেখানে দরকার হবে। আজকের পরে এটা আমরা আর ক্যালকুলেশন করবো না, 12.5% দেখা মাত্র আমরা মাইন্ডে কি আসবে 1/8। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট। আরপিএফ কনস্টেবল 2025, পরেরটাও 2025 সালে আসা কোশ্চেন। নেক্সট দেখো কি বলছে, চলো আমরা আগে ট্রাই করো। যদি কে এর 35%, কে এর 35% 25-এর 1200% থেকে 20 কম হয়, তাহলে কে এর মান কত? দেখো আমরা একটু আগে একটা জিনিস শিখলাম যে পার্সেন্টেজ কাটা মানে দুটো লাড্ডু কেটে যাওয়া। দেখো সিম্পল, যেমন কোশ্চেনে বলবে তেমন করবে, ডরনে কা নেই ভাই স্যার। দেখো কে এর 35%, কে এর মানে গুণ 35%, আচ্ছা 35% মানে মাইন্ডে করো, দেখো 35% মানে হচ্ছে আমরা প্রত্যেকে জানি পার্সেন্টেজ তাহলে নিচে 100 আসবে, তারপরে কাটাকুটি করে 5×7 35, 5×20 100 করবো, আসবে কত 7/20। এত কিছু ভাই পেন ইউজ আমরা করবো না, আমরা মাইন্ড খাটাবো কিভাবে স্যার, এই 35%কে স্যার এই 35/100 করে কাটাকুটি না করে স্যার অন্য কি উপায়ে আমি স্যার 35%কে ভাবতে পারি। খেলাটা দেখো, 35% তোমাকে ভাবতে হবে না, 35% মুখস্থ রাখতে হবে না, তুমি 5% মানে তো জানো, জানো কি জানো না স্যার? 5% মানে হচ্ছে 1/20। স্যার কিভাবে, যারা জানো না আজকে ফার্স্ট ক্লাস করছো, 5% মানে স্যার 1/20 কিভাবে আসলো? আরে ভাই 5% মানে 5/100, আরে ভাই পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, 5×20 100, 5% মানে 1/20, তাহলে মাথায় থাকছে, মাইন্ডে হচ্ছে 5% মানে 1/20, এটা সহজ, এটা মাইন্ডে বের করতে পারছি। 5% মানে 1/20, 5% মানে 1/20। আচ্ছা উত্তরে আমার দরকার হচ্ছে 35%, তাহলে তুমি ভাবো ভাই সাহেব 5% মানে যদি 1/20 হয়, 35% মানে কত? তুমি দেখো এখানে কত গুণ হচ্ছে, 5% মানে 1/20, 35%, 5×2 = 10, 3×5 = 15, এরকম করতে করতে 5×7 = 35 হয় না বাবা? 5×7 = 35। আচ্ছা এদিকে 7 গুণ হচ্ছে, এদিকেও মনে মনে 7 গুণ করে দাও, হয়ে গেল 7/20। তাহলে আজকের পরে মাইন্ডে পারবে কি পারবে না? 5% মানে 1/20, 35% মানে 5×7 = 35, মানে 7 গুণ হচ্ছে না, 5% থেকে 35% আসতে গেলে 7 গুণ, হ্যাঁ তাহলে 1/20 সঙ্গে যদি 7 গুণ করি কত হচ্ছে 7/20। ব্যাস এইভাবে খেলতে হবে। হ্যাঁ 5% মানে 1/20, 35% মানে 7/20, 35% মানে ভাই 7/20 হয়ে গেল, 35% মানে 7/20, বুঝে গেছি, এইভাবে খেলবো আমরা। ঠিক আছে আচ্ছা, যেমন বলছে কে এর 35% মানে কে এর 7/20, বুঝে গেছি, এর মানে গুণ হলো। বলছে 25-এর 1200%, আচ্ছা বলছে কে এর 35%, 25-এর 1200% থেকে 20 কম। আচ্ছা এই জিনিসটা 25-এর 1200%, আচ্ছা 25-এর 1200%,
চলো আমি তোমাদের জন্য এখানে লিখছি 25 এর 1200%, 25-এর 1200%, 25-এর 1200% থেকে 20 কম। কি সুন্দর, আহা! এই তো কোশ্চেনে বলেছে কে এর 35%, 35% মানেই 7/20, কে এর 35%, 25-এর 1200% থেকে 20 কম। ক্যালকুলেশন ভাই। আরপিএফ কনস্টেবল 2025 আসা কোশ্চেন একটু আগেই শেখালাম, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য আমি কাটতে পারি, এগুলো সব গুণ আকারে আছে। এই 25 গুণ 1200% মানে ভাবে 25 গুণ 1200 গুণ পার্সেন্টেজ, পার্সেন্টেজ কাটা মানে এই লাইনে গুণ আকারে যারা আঁকছে যে কোনো জায়গা থেকে দুটো শূন্য তুমি কাটো, মানে সাইড থেকে এই যে দুটো শূন্য পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে গেল, তাহলে আরামসে আমি পারবো ভাই। দেখো কে গুণ 7/20 মানে 7K, বা এখানে তুমি এইভাবেই রেখে দাও, একদম বাচ্চাদের মতন দেখাচ্ছি ভাই। 7/20 যেমন আছে থাকলো, এখানে কত আসবে ভাবো, 5 বারং 60 শূন্য, 1200 গুণ করো না, 5 বারং 60 শূন্য হাতে রইল 6, 12 দুগুণে 24 আর 6 30 মানে 300। 300 থেকে এই 20 যদি বাদ দেই, 300 থেকে যদি 20 টাকা, 300 টাকা থেকে 20 টাকা বাদ দেই, 280 টাকা পড়ে থাকবে, তার মানে এখানে কত আসছে 280 হলো। তাহলে কে ইন্টু 7/20 মানে হচ্ছে 280। মাঝখানে সমান সমান থাকলে ওপরের সঙ্গে ওপরে এইভাবে কাটাকুটি করা যায়। এই 7-এর সঙ্গে 280-কে তুমি কাটতে পারবে, এই 7-এর সঙ্গে 280-কে কাটতে পারবে, 7-এর সঙ্গে 280-কে যদি কাটি তাহলে কত হবে 40। কিভাবে স্যার, 4 7 28 এই যে শূন্য, 4 7 28 এই যে শূন্য। মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি বাবা কি হয়, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়। 4 দুগুণে 8, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো 8, এই যে দুটো লাড্ডু দেখতে পাচ্ছ বসিয়ে দাও, গল্প শেষ। কে এর মান কত 800, এটাই তোমাকে কোশ্চেনে চেয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আরপিএফ কনস্টেবল 2025 সালে আসা কোশ্চেন আমি সলভ করালাম। শিখছো বলে টাইম লাগছে, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে ক্লাসে যা করাবো এইটুকুই প্র্যাকটিস করা যথেষ্ট, কোনো বইপত্র আলাদা করে কিচ্ছু করতে হবে না, যা করাবো ক্লাসের এই জিনিসগুলোকেই বারবার করবে, এক্সামে যাই দিক তুমি পারবে, এটুকু আমার চ্যালেঞ্জ। নেক্সট কোশ্চেন, আবারও সিজিএল 2025, আমি কোনো এক্সাম ছাড়ছি না এবং তোমার ভেতর কনফিডেন্স দিচ্ছি যে শিখলে আমি সব এক্সামের কোশ্চেন পারবো। কি সোজা কোশ্চেন, আমি তোমাকে কি বলবো, 2025 সালে দিয়েছে 2.5%-এর 2.5% অফ 200, 2.5% অফ 200, দেখো কি সোজা, 2.5% অফ মানে কি এর, এই যে 200 এর 2.5%, 200 এর, ঠিক আছে 200 এর, তুমি বাংলাটাই করো দরকার না, 200 এর 2.5%, 200 এর 2.5%। ডান কেন এই ভাই, সিম্পল ভাই। তুমি একটা জিনিস দেখো, তুমি একটা কাজ করো, সিম্পল জিনিস ভাই, তুমি জানো এই পার্সেন্টেজ যদি আমি তুলি ভাই, এই পার্সেন্টেজ যদি আমি তুলি নিচে কি আসবে বাবা, পার্সেন্টেজ উঠলে নিচে কি আসবে 100 আসবে, একদম বেসিক ভাবে দেখাচ্ছি। পার্সেন্টেজ তুললে নিচে কি আসবে 100 আসবে, 100 দুকোণে 200। দশমিকের গুণ ঘাবড়াবে না, দশমিকের গুণ করার সময় দশমিকের দিকে তাকাবে না, ভাববে প্রথমে দশমিক নেই। তুমি ভাবো এটা 25, 25 দুকোণে কত 50 বসিয়ে দাও। এবার তুমি দেখো কোশ্চেনের ডান দিক থেকে কতগুলো ঘর আগে দশমিক আছে, তুমি প্রথমে গুণ করার সময় দশমিকের দিকে তাকাবে না। 25 দুকোণে 50, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, তাহলে উত্তরেও তুমি ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসাবে। কোশ্চেনে যদি ডান দিক থেকে দু ঘর আগে দশমিক থাকতো তাহলে তুমি উত্তরেও ডান দিক থেকে দু ঘর আগে দশমিক বসাতে। দশমিকের পরে শূন্য কেটে যায়, হাম লোগোं को पता है, অ্যান্সার হয়ে যাচ্ছে 5। বলো সিজিএল পরীক্ষায় আসা কোশ্চেন এত সোজা ছিল। এরপর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমাদেরকে পুরো রেডিমেড সব ভাই দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেগুলো তোমরা যদি আমার কথা শোনো তোমার স্পিড অন্যদের থেকে অনেক বেশি বেড়ে যাবে। আমি বলেছিলাম তোমরা যে ভ্যালুগুলো মুখস্থ করবে, আমি বলেছিলাম কিছু বিশেষ ভ্যালু আমি খুঁজে খুঁজে তোমাদের জন্য দিয়েছি, যেগুলো সব থেকে বেশি পরিমাণ 1/20, 1/24, 1/25, 1/30। এই দেখো আমি তোমাকে দিয়েছিলাম 1/40, 1/40 মানে কত 2.5%। তা তুমি যদি আমার সঙ্গে সঙ্গে ক্লাস করতে থাকো আমি এমনি মুখস্থ তোমাকে করিয়ে দেবো, বাড়িতে একটু চোখ বলাও। 1/40 মানে কত 2.5%। যদি তোমার মনে থাকতো যে 1/40 মানে 2.5%, 1/40 মানে 2.5%, বা 2.5% মানেই হচ্ছে 1/40, 2.5% মানেই হচ্ছে ভাই সাহেব 1/40, 2.5% মানেই হচ্ছে আমাদের 1/40, ঠিক আছে। তাহলে 2.5% মানে যদি আমাদের 1/40 হয় তাহলে এই কোশ্চেনটাকে আমরা আর কিভাবে করতে পারতাম, ডাইরেক্ট স্যার 2.5% মানে যদি স্যার 1/40 হয় স্যার, কোশ্চেনেই মাইন্ডে উত্তর হতো কি হতো না, 2.5% মানে যদি 1/40 হয় তাহলে 200
এর 2.5% মানে আজকের পর থেকে মুখস্থ রাখবো 1/40, 2.5% মানে 1/40, 2.5% মানে 1/40, 1/40 মানে 2.5%, 1/40। আহা কি সুন্দর, হ্যাঁ লাড্ডু লাড্ডু, আহা 4×5 = 20, কি সুন্দর। কেমন লাগছে ক্লাস অবশ্যই জানাবে চ্যাট বক্সে। ভালো লাগছে, মজা লাগছে, কনফিডেন্স পাচ্ছ ভাই সাব? তাহলে 2.5% মানে 1/40 বসালে ঝাটাকসে অ্যান্সার চলে আসছে। সিজিএল 2025 সালে আসা কোশ্চেন ভাই, সমস্ত পরীক্ষায় সহজ কোশ্চেনও দেয়, ইজি কোশ্চেনও আসে, মডারেট কোশ্চেনও আসে, টাফ কোশ্চেনও আসে। ঠিক আছে, আমাকে সব রকমই শিখতে হবে, সব রকমের মিক্স থাকবে। মেন হচ্ছে কনসেপ্ট, তুমি যদি ভালো করে শেখো যে পরীক্ষাতেই দিক না কেন তুমি পারবে, আর যদি না শেখো তাহলে তুমি পারবে না। এটাই হচ্ছে সিম্পল ভাই কথা, বেসিক কথা। শিখলে পারবো, না শিখলে পারবো না। আজকে এই সামান্য দশমিক দেখে ছেলেপিলে তোমরা ঘাবড়ে যাও, এত সোজা জিনিস পরীক্ষার হলে আমাদের মাথা গুলিয়ে যায়। আমরা ভালো করে শিখিনি, আমাদেরকে ছোটবেলা থেকে কেউ ভালো করে শেখায়নি, সেই কাজটা আমি তোমাকে করছি। তুমি অঙ্ক কিচ্ছু পারো না, আমার তাতে কিছু এসে যায় না। তুমি মাধ্যমিকে 25 পেয়ে পাস করেছো, আমার কিছু এসে যায় না। তুমি অঙ্কে পুরো ডাল, তোমার মাথা ডাল, আমার কিচ্ছু এসে যায় না। তুমি খুব কাছে, আমার কিচ্ছু এসে যায় না। তুমি শুধু চেষ্টা করো। তুমি অঙ্কে কাছে, এটা কোনো দোষের না, আমার কাছে এটা কোনো দোষের না। তাহলে স্যার কিসে কি কোন জিনিসটা স্যার দোষের? তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি ক্লাস না করো, তুমি যদি রিভিশন না করো, তুমি যদি মনোযোগ না দাও, এটা দোষের। বাদ বাকি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, ক্লাসের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাকে জানিয়ে নেই। দেখো আমাদের কিন্তু এসএসসি জিডি 2027-এর জন্য নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমাদের বেশ কিছুদিন ধরে প্রচুর কল, প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে, প্রচুর রিকোয়েস্ট এসছে যে স্যার 2027-এর জন্য এসএসসি জিডি কোর্স লঞ্চ করুন। তাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু এসএসসি জিডি কোর্স লঞ্চ হয়ে গিয়েছে। সামনের মাসের 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। এই মুহূর্তে অফার চলছে, যারা মনে করছো ভর্তি হবে এখনই ভর্তি হয়ে যাও। আর যদি তুমি আমাদের সাকসেস রেট জানতে চাও না, একবার শর্টস ভিডিওগুলো দেখে নাও। মানে 2026-এ যারা জয়েন করেছে, জাস্ট এই রিসেন্ট যারা জয়েন করেছে, মানে এইবার প্রায় 40 থেকে 50টা ছাত্রছাত্রী কিন্তু এসএসসি জিডিতে আমাদের এখান থেকে চাকরি পেয়েছে। তারা নিজে মুখে বলেছে তারা কতটা স্যাটিসফাইড। কেউ 18 বছর, কেউ 19 বছর, কেউ 20 বছর বয়সে ফার্স্ট অ্যাটেম্পটে আমাদের এখানে ভর্তি হয়ে 6 মাস 8 মাস পড়াশুনো করেই কিন্তু চাকরি নিয়ে নিয়েছে। শুধু এসএসসি জিডি নয়, তুমি পুলিশ বলো, রেল বলো, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, তুমিও পাবে। আচ্ছা এছাড়া আর একটা কথা আমি তোমাকে বলে দিই, দেখো আমাদের কিন্তু 6.0 জাস্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে। জিডি এই মাসে লঞ্চ হচ্ছে, 6.0 মোটামুটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে। কি কি লঞ্চ হয়েছে? আমার ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে বলো, কম্বো বলো, তোমরা যারা রেলকে টার্গেট করছো, রেলওয়ে ফাউন্ডেশন নাও, রেলওয়ে গ্রুপ ডির কোর্সও কিন্তু আমাদের লঞ্চ হয়ে গিয়েছে। ঠিক আছে, এক কথায় যদি সমস্ত ব্যাচের সুবিধাগুলো আমি তোমাকে বলি, বা যে কোনো ব্যাচে তুমি যদি ভর্তি হও কি কি সুবিধা পাবে যদি বলি, একটু দেখো খুব দ্রুত আমি তোমাকে বলে দিচ্ছি। ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছোটবেলা ঘাটতি পূরণ। তুমি আজকে ক্লাস থেকে সেটা বুঝতে পারছো, একদম বেসিক থেকে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একদম বেসিক থেকে তোমার ছোটবেলায় যদি কোনো ঘাটতি থেকে থাকে, ক্লাস 6, 7, 8, 9, 10-এ যদি ঘাটতি থেকে থাকে, কোনো রকম অঙ্কে পাস করেছো, অঙ্কে ভালো না, আমার কাছে তুমি অঙ্ক পুরো ভালো মতন শিখে যাবে। ইংলিশে খুব কাঁচা, ইংলিশ স্যার তোমাকে ইংলিশ শিখিয়ে দেবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একদম বেসিক থেকে ছোটবেলায় ঘাটতি পূরণ করে তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে, যাতে তুমি যে কোনো এক্সামে যেমনই কোশ্চেন দিক না কেন, তোমাকে কনসেপ্ট বিল্ড করে আমরা এগোবো, তুমি যে কোনো কোশ্চেনের যাতে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, অল এক্সাম তোমার কভার হয়ে যাবে। তুমি কম্বো নাও, আমি তোমাকে বলবো যদি সব এক্সাম টার্গেট করো তাহলে কম্বো নাও, যদি রেলওয়ে এক্সাম টার্গেট করো তাহলে রেলওয়ে ফাউন্ডেশন নাও, শুধু গ্রুপ ডি টার্গেট করলে গ্রুপ ডি নাও, যদি শুধু জিডি টার্গেট করছো তাহলে এসএসসি জিডি নাও, যদি তুমি পুলিশের সমস্ত এক্সাম টার্গেট করছো, আমি রাজ্য পুলিশও দেবো, জিডিও দেবো, তাহলে আমাদের পুলিশ ফাউন্ডেশন কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, সেটা নাও, তোমার অল এক্সাম কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাকে কনসেপ্টও শেখানো হবে, শর্টকাটও শেখানো হবে, জিকে টিকের ক্ষেত্রে তোমাকে স্টোরি টেলিং এর মাধ্যমে গল্পের ছলে জিনিসগুলোকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তোমরা লাইভ ক্লাস আনলিমিটেড ভিউজ পাচ্ছ, অর্থাৎ লাইভ ক্লাস যদি মিস করে যাও, যতবার ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছে কিন্তু বারবার তুমি দেখতে পাবে, রেকর্ডেড আকারে তোমার কাছে সেটা থাকবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দেখো পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট এগুলো তুমি পাচ্ছই। মক টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তোমার স্কোর কেমন হচ্ছে, কাট মার্ক তুমি ক্লিয়ার করতে পারছো কি পাচ্ছ না, টার্গেট স্কোরকে তুমি হিট করতে পারছো কি পাচ্ছ না, যে অ্যান্সারগুলো তুমি পারবে না তার সলিউশনও কিন্তু মক টেস্টে আমাদের এখান থেকে ফ্রি অফ কস্ট এই ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, প্রাইভেট ডাউট সলভ, কোনো সমস্যা হলে তুমি প্রাইভেট ডাউট সলভ পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টিচারের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড পাবে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, যারা মনে করছো ভর্তি হবে, পছন্দের ব্যাচে ভর্তি হয়ে যাও। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 8961997944, এই নাম্বারে কল করতে পারো। তবে আমি বলবো ফোন না করে আগে অ্যাপটা ইনস্টল করো, নিজেই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। যদি কোথাও সমস্যা হয় বা কোনো ডাউট থাকে তাহলে কোশ্চেন করো। চলো এগিয়ে যাই আমরা সরাসরি ক্লাসে। আবার 2025-এ আসা কোশ্চেন,
আরপিএফ কনস্টেবল 2025। আমি ইচ্ছা করে 2025 সালের কোশ্চেন এনেছি যাতে তোমার ভেতরে কনফিডেন্স আসে। স্যার আমি রিসেন্ট এক্সাম আসা কোশ্চেন করছি, 2025 আসা কোশ্চেন করছি স্যার, 2026 সালে পরীক্ষাগুলোতে এই কোশ্চেনগুলো স্যার পাবো। ঠিক আছে, দেখো কোন সংখ্যার, খুব সুন্দর একটা কোশ্চেন, গুগলি কোশ্চেন এটা। হ্যাঁ, সহজ কোশ্চেন। অনেকে বলে স্যার আমি সব পারি, পার্সেন্টেজ পারি স্যার, বেসিক আমি জানি। এই কোশ্চেনটা করতে গিয়ে অনেকে ভুল করবে, আমার চ্যালেঞ্জ করো। কোন সংখ্যা 13%-এর 2%, সেই সংখ্যার কত শতাংশ? অনেককে ভুল করে ফেলবে, এত সোজা কোশ্চেন। আরপিএফ কনস্টেবল মাধ্যমিক পাস যোগ্যতা 2025 এসছে, এই কোশ্চেনই ভুল করবে, এত সোজা কোশ্চেন। কোন সংখ্যার 13%-এর 2%, সেই সংখ্যার কত শতাংশ? সংখ্যা চুলোয় যাক, আমাকে বলছে কোন একটা সংখ্যা 13%-এর 2%, 13%-এর 2%, কোন একটা সংখ্যা আছে, সামথিং কোন একটা সংখ্যা আছে, ঠিক আছে? তো সেই সংখ্যার 13%-এর 2%, 13%-এর 2% কোশ্চেনে বলছে কত পার্সেন্ট, এই জায়গাটাই গুগলি আছে। কত শতাংশ? অপশন ইচ্ছা করে পার্সেন্টেজ দেয়নি, তোমাকে এখানে বলেছে কত শতাংশ। কোন সংখ্যার 13%-এর 2% কত পার্সেন্ট? কেমন গুগলি কোশ্চেন না? খুব সোজা। দেখো আমার কিন্তু উত্তর থেকে পুরোপুরি পার্সেন্টেজ যাচ্ছে না, একটা পার্সেন্টেজ আমাদের উত্তরে লাগবে। আমার এখানে কোশ্চেনে আছে কটা পার্সেন্টেজ? দুটো। উত্তরে তো একটা কত শতাংশ চেয়েছে, তাহলে একটা শতাংশ কেটে তো আমার লাভ নেই, থাক। আমরা একটা কাজ করি ভাই, হ্যাঁ, কত পার্সেন্ট চেয়েছে না, কত পার্সেন্ট চেয়েছে আমাকে, তো এখানে কোশ্চেনে কটা পার্সেন্টেজ আছে? দুটো। আরেকটা জিনিস ভাই সিম্পল মাথায় রাখবে, এই যে 13% ইন্টু 2%, এটা মানে অ্যাকচুয়ালি কি বলতো? তুমি এইভাবে ভাবতে পারো যে 13 গুণ 2 গুণ এই একটা পার্সেন্টেজ গুণ এই একটা পার্সেন্টেজ, ঠিক আছে? বা এটাকে ভাবতে পারো 1%, এটা 1%, 13 একে 13, 2 একে 2। পার্সেন্টেজটাকে তুমি আলাদাভাবে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এইভাবে ভাবো, আমি বলতে চাইছি এই জিনিসটা কত পার্সেন্ট, এই জিনিসটা কত পার্সেন্ট। তাহলে একটা পার্সেন্টেজ সাপোজ থাকলো, একটা পার্সেন্টেজকে যদি আমরা রেখে দেই, তাহলে এখান থেকে এইটুকু কত পার্সেন্ট হচ্ছে? 13 দুগুণে 26%, তাই না? তাহলে একটা কাজ করি, দেখো গেমটা দেখো, আমি একটা কাজ করছি, 13 গুণ 2কে নিলাম, এই একটা পার্সেন্টেজকে আমি তুলে নিচ্ছি। এই পার্সেন্টেজ তুললে কত হবে বাবা? কত হবে? একটা পার্সেন্টেজ তুললে আমাদের নিচে একটা 100 আসবে কি আসবে না? একটা পার্সেন্টেজকে খেয়ে নিলাম, একটা পার্সেন্টেজকে বাঁচিয়ে রাখলাম, উত্তরে চেয়েছে তাই। কি সুন্দর! আহা, 13 এই যে 2, 13 গুণ 2, একটা পার্সেন্টেজ তুললাম, একটা পার্সেন্টেজ যদি আমি তুলি, একটা পার্সেন্টেজকে খাই, সেই পার্সেন্টেজ উঠলে নিচে 100 আসবে। আর উত্তরে যেহেতু শতাংশে উত্তর চেয়েছে, কত শতাংশ, একটা পার্সেন্টেজকে আমি বাঁচিয়ে রাখলাম। তাহলে ভাই 13 দুগুণে 26 বাই 100%। তাহলে এটা কি হবে? একটু আগে এখানে একটা জিনিস শেখো, নিচে যতগুলো এই যে 100, 10, 1000 থাকলে ভাগ করতে যাবে না। নিচে দুটো শূন্য আছে, কটা শূন্য আছে? নিচে দুটো শূন্য আছে। তাহলে তুমি একটা কাজ করো, 26 লেখো, নিচে দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাও। একটা শূন্য থাকলে 1 ঘর আগে দশমিক, দুটো শূন্য থাকলে 2 ঘর আগে দশমিক, তিনটে শূন্য থাকলে 3 ঘর আগে দশমিক। এখানে যদি 1000 থাকতো তাহলে আমি 3টে ঘর আগে দশমিক বসাতাম। তাহলে 0.26 সঠিক উত্তর অপশন এ, আরপিএফ কনস্টেবল 2025-এ আসা কোশ্চেন। কত সোজা আমরা সলভ করলাম। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব। নেক্সট কোশ্চেন, কেপি প্রিলি 2023 সমস্ত এক্সাম আমরা কভার করবো। তুমি যে পরীক্ষা দাও ভাই, এসএসসি জিডি দাও, রেলের গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, ডব্লিউপি দাও, কেপি দাও, এসআই দাও, সিজিএল দাও, সিএইচএসএল দাও, পঞ্চায়েত দাও, ক্লার্কশিপ দাও, টেট দাও, আপার প্রাইমারি দাও, যা খুশি তুমি দাও। যা শেখাচ্ছি এর বাইরে কিছু হতে পারে না, এটা শিখে নিলে যাই দিক আমি পারবো। কলকাতা পুলিশ প্রিলিমস 2023, এই দেখো 83.1/3%। ছেলেপিলে গুলিয়ে ফেলে ভাই, 83.1/3% কিভাবে করব? 20%, 5%, 25% এইসব পারি স্যার। এই দশমিক আর ভগ্নাংশ দিলে স্যার গুলিয়ে যায়। সেই জন্যই আমি আছি, আমার সঙ্গে থাকো, আমি তোমাকে শেখাচ্ছি। দেখো বলছে কত টাকার, এই চারটে অপশনের মধ্যে বলছে কোন টাকার, কত টাকার 60%, এই চারটে অপশনের মধ্যে বলছে কত টাকার 60%? 90 টাকার 83.1/3% সমান। এইটুকু আগে ভাবো, তাহলে 90 টাকার 83.1/3% কত? দেখো 90 টাকার 83.1/3% কত? এইটুকু চলো আগে বের করো। এবার তুমি যদি আমার আগের ক্লাস না করে থাকো বা করে আর করার পরেও যদি আমার কথা না শোনো, তুমি ফাঁসবে। তুমি তখন কি করবে? বলবে স্যার 90 গুণ, এবার ক্যালকুলেশন করবে, স্যার 3 3 9 স্যার, 3 8 24 স্যার,
না তুমি ফার্স্ট কি করো দেখো, 83 তার মানে স্যার 249 স্যার, আর একে স্যার এই যে গুণ করে যোগ করতে হয় স্যার, তাহলে স্যার হচ্ছে 250 স্যার, 250 বা স্যার 3 স্যার 3 স্যার, পার্সেন্টেজ উঠলে স্যার একটা নিচে 100 হবে স্যার, তারপরে যদি স্যার কাটাকুটি করি স্যার তাহলে হচ্ছে 0 0 গেল স্যার, 5 5 25 স্যার, 5 দুগুণে স্যার 10, তাহলে স্যার এখানে আসছে স্যার 90 গুণ স্যার 5/6, এরপরে স্যার আরেকটু যদি কাটাকুটি করি স্যার 3 3 স্যার 90, হ্যাঁ 15 দুগুণে স্যার 30, তাহলে স্যার আসছে কত 75। তুমি এই করতে থাকো পরীক্ষার হলে, আর তোমার যে কম্পিটিটর সে টুক করে টিক মেরে বেরিয়ে যাক, তুমি এই করতে থাকো, ঠিক আছে? এই করতে থাকলে তোমার সিলেকশন হবে না। অঙ্ক পারা মানেই চাকরি নয়, আমাকে দ্রুত পারতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? মডার্ন হতে হবে, হ্যাঁ, এআই এর যুগ। দেখো তো এটা একটা উপায় তোমার কাছে রয়েছে, তুমি 250 বা এইভাবে করতেই পারো, বেসিকে সবাই তোমরা জানো, শিখিয়েছি আগের ক্লাসে। এটাকে অন্যভাবে কিভাবে ভাবতে পারি, স্যার আপনি কিছু জিনিস মুখস্থ করতে বলেছিলেন বা চোখ বোলাতে বলেছিলেন, সেটা যদি বলাই স্যার আমার কি হেল্প হবে? আপনি আগের দিন বলেছিলেন প্রচুর হেল্প হয়, দেখান দেখি। হ্যাঁ দেখাচ্ছি, এসো ভাই। দেখো আমি তোমাকে শিখিয়েছিলাম, আমি তোমাকে শিখিয়েছিলাম 1/6 মানে কত, খেলাটা দেখো শুধু, হ্যাঁ আস্তে আস্তে শিখবে আমার সঙ্গে থাকতে থাকতে, এমনি এই পার্সেন্টেজগুলো তোমাকে মুখস্থ আমি করিয়ে দেবো, যেগুলো বারবার আসে বারবার আসবে, আর আমরা বারবার প্র্যাকটিস করবো, এমনিও আমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি তোমাকে শিখিয়েছিলাম 1/6 মানে, এই দেখো 1/6 মানে 16 পূর্ণ 2/3% হয় কি হয় না? 1/6 মানে কি হয়, 1/6 মানে হচ্ছে 16.66, দশমিকের যদি ভাবো, ভগ্নাংশে ভাবলে 16 পূর্ণ 2/3%। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, 1/6 মানে 16 পূর্ণ 2/3%। 1/6 মানে যেমন দেখো এখানে একটা সহজ এক্সাম্পল আগে তোমাকে আমি নিচ্ছি, যেমন 5% মানে বাবা কত, 5% মানে 1/20 স্যার, মানে 5/100 কাটাকুটি করলে স্যার 1/20। ওকে স্যার, ভালো কথা। স্যার যদি আমাকে 15% বলে স্যার, তাহলে স্যার 5% মানে 1/20, 15% মানে 3 5 15 স্যার, 3 গুণ হচ্ছে, এদিকেও স্যার 3 গুণ করে স্যার আমি বলতে শিখেছি 3/20। আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে বলো ভাই যে তুমি 35% বা 45% মানে কত, তুমি তুরন্ত বলবে স্যার 5% মানে স্যার 1/20, 5 নং স্যার 45, তার মানে স্যার এটা হয়ে যাবে 9/20। 45% মানে স্যার 9/20। বাচ্চাদের মতন এরকম করতে লাগবে না যে 45/100, 5 নং 45, 5 কুড়ি 100, এসব করতে লাগবে না, তুমি মাইন্ডে বলবে স্যার 45% মানে 9/20। তো অ্যাকচুয়ালি আমরা জিনিসটা কি করছি, এখানে দেখো বাঁ দিকে গুণ হলে ডান দিকেও আমাদের গুণ হচ্ছে, বাঁ দিকে গুণ হলে ডান দিকেও আমাদের গুণ হচ্ছে, ঠিক একই রকম ভাবে দেখো আমরা জানি 1/3 মানে কত, 1/3 মানে কত, 33.33 বা 33 পূর্ণ 1/3, ঠিক আছে? 1/3 মানে কত, 33.33 বা 33 পূর্ণ 1/3, ঠিক আছে? দেখো 1/3 মানে কত, 33 পূর্ণ 1/3%, বা দশমিকে বলে 33.33। আচ্ছা তাহলে ভাবো 2/3 মানে কত, বাঁ দিকে গুণ হলে ডান দিকেও গুণ, একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখালাম। তাহলে স্যার বাঁ দিকে গুণ হলো 2/3, স্যার এইদিকে স্যার কিভাবে গুণ করতে হয় স্যার, ভগ্নাংশে না গুণ করতে স্যার আমি পারি না, আমি বলছি আমি আছি তো, এই জন্যই তো বেসিকে শেখাচ্ছি। 1/3 যদি 33 পূর্ণ 1/3% হয় স্যার 2/3 কত হবে, আমি বলবো স্যার 2/3, এদিকে 2 গুণ হয়েছে না, একেও 2 গুণ করো। স্যার 2টা গুণ করবো কিভাবে স্যার, এর সঙ্গে 2 গুণ করো, 33 দুগুণে কত 66, আর এই ওপরে এর সঙ্গে 2 গুণ করে দাও 2/3%, তাহলে এটা মানে কত হয়ে গেল 66 পূর্ণ 2/3%। তাহলে কোথাও নেক্সট পরবর্তী কোনো সময় দেখা যাচ্ছে 333 এর 66 পূর্ণ 2/3% আমাকে পরীক্ষার হলে দিয়েছে, কোশ্চেনে দিয়েছে, এরকম আসে, তখন আমার ব্রেন কাজ করবে, আচ্ছা চেনা চেনা লাগছে, হ্যাঁ চেনা চেনা তবু যেন অচেনা, হ্যাঁ আস্তে আস্তে চেনা হয়ে যাবে, এসো দেখো 66 পূর্ণ, আচ্ছা স্যার শিখিয়েছিল 33 পূর্ণ 1/3% মানে হচ্ছে 1/3 হয়, আচ্ছা এর ডবল না, 66 পূর্ণ 2/3% মানে বেটা 2/3, তুমি শোনা 2/3, আহা তুমি শোনা 2/3, আহা কি সুন্দর 2/3, হ্যাঁ 1 1 1 222। তা আজকাল এক্সামে এমন আসছে, যে শিখবে না ভাই সে ফাঁসবে, কোনো উপায় নেই। তোমার কাছে প্রথম অপশান শেখা, দ্বিতীয় অপশান, দ্বিতীয় অপশানও শেখার কোনো অপশানই নেই, নাহলে চাকরি পাবে না, কোনো অপশানই নেই, শিখতে হবে, এসো। তাহলে বোঝা যাচ্ছে এইভাবে আমাদের জিনিসটাকে খেলতে হয়। এবার ধরো আমি যদি 4/3 করি, এবার দেখো এখানে যদি আমি 4/3 করি, এখানে যদি আমি 4/3 করি,
তখন এর সঙ্গে আমি 4 গুণ করব। 4 গুণ করে যদি ওপরে এইখানে যদি কোনো সময় বড় সংখ্যা চলে আসে, তখন আবার এই জায়গাটাকে ভাগ করতে, আমি তোমাকে কোশ্চেনে যেটা লাগবে সেটা দিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে দেখো, একদিনে তুমি সব শিখবে না। আমার সঙ্গে থাকতে 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 প্রথম প্রথম একটু কিছু কিছু জায়গায় মনে হবে স্যার আমি পারবো, তো হ্যাঁ পারবে। ধৈর্য ধরে শুধু থাকো। তুমি করতে 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 ছোট ছোট জায়গায় একটু একটু করে বোঝাতে 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 তুমি দেখবে কখন যে তুমি খেলাড়ি তৈরি হয়ে যাবে তুমি বুঝতে পারবে না ভাই। আমার সঙ্গে শুধু দয়া করে থাকো, আমি দেখে নিচ্ছি বাকিটা। আমাকে নিজেকে সমর্পণ করো পুরো, আমি দেখে নিচ্ছি। এই কোশ্চেনে ছিল আমাদের 1/6 মানে 16.2/3%। 1/6 মানে 16 বাবা 2/3%। ঠিক আছে, আচ্ছা 2/6 তাহলে কত হবে? 2/6 আমার দরকার নেই, কাটাকুটি করলে 1/3 হয়ে যাচ্ছে। 1/3 মানে 33.1/3%। এক্ষুনি আমরা দেখলাম, হাঁটাও বাসের গাড়ি। 2/6 মানে 1/3 হয়ে গেল। আচ্ছা 3/6 আমার দেখে লাভ নেই, কাটাকুটি করলে 1/2, 1/2 মানে হচ্ছে 50%। আরে হাফ মানে 50%, হাফ মানে 50%, ব্যাস। আচ্ছা স্যার 4/6 যদি স্যার করি খেলাটা কেমন হবে? আহা, ভালো করে দেখবে এভরিওয়ান, 100% অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ দেখো এদিকে, 4/6 যখন করবে অনেকে বলে স্যার একটা কাজ করুন স্যার, 4/6 তো স্যার, তাহলে স্যার এখানে 4 × 64, আর স্যার এখানে 4 গুণ হয়েছে স্যার, 1 থেকে 4 হয়েছে, তাহলে এখানে 4 দুগুণে স্যার 8/3% স্যার হবে। হ্যাঁ 64 পূর্ণ স্যার 8/3%। এইটুকু তুমি কিছু ভুল করনি বাবা, কিন্তু এইখানেই যদি ছেড়ে দাও তোমার অঙ্ক হয়ে যাবে ভুল। স্যার কেন, হোয়াই? আগেরগুলোতে তো হচ্ছিল না। আগে যখন তুমি করছিলে ভাই, আগে যখন তুমি করছিলে তখন কিন্তু ওপরে আমার কোথাও যতক্ষণ ওপরে ছোট সংখ্যা থাকবে, ওপরে যতক্ষণ ছোট সংখ্যা থাকবে ততক্ষণ কোনো চিন্তা নেই। ওপরে যতক্ষণ ছোট সংখ্যা থাকবে ততক্ষণ কোনো চিন্তা নেই, কিন্তু ওপরে যদি বড় সংখ্যা চলে আসে, ওপরে যদি বড় সংখ্যা চলে আসে তখন এইটাকে আরেকবার মনে মনে ভাগ দিতে হয়। ওপরে যদি বড় সংখ্যা আসে এইটাকে আরেকবার ভাগ দিতে হয়। এইটুকু তুমি করলে। এবার দেখো এটাকে দেখো কিভাবে লেখা যায়। 64/8/3 দেখো রাফে দেখাচ্ছি একটা জিনিস ভালো করে দেখবে। এই যে 64 বাবা 8/3, হ্যাঁ এর মানে কি স্যার? অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে 64 প্লাস 8/3। মনে থাকবে আজকের পর থেকে, এই যে এর মাঝে কিছু নেই মানে আমরা দেখি না যেটা, এটা অ্যাকচুয়ালি প্লাস। তুমি ক্যালকুলেশন করে আলটিমেটলি ঘুরিয়ে পেয়েছি এখানেই আসবে। 64/8/3 মানেই হচ্ছে 64 প্লাস 8/3। আমি শুধু তোমাকে পার্সেন্টেজ শেখাচ্ছি না, পার্সেন্টেজ সঙ্গে সঙ্গে তোমাকে আমি কিন্তু ক্যালকুলেশনেও পোক্ত তৈরি করছি। পার্সেন্টেজ এমন একটা অধ্যায় যেটা তোমাকে প্রচুর ছোট ছোট ক্যালকুলেশন শেখায়, সেগুলো আমি তোমাকে একবারে শেখাচ্ছি। তাহলে 64/8/3 মানেই হচ্ছে 64 প্লাস 8/3। এরপরে খেলাটা দেখো, 64 জায়গায় 64 থাকলো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, 8/3 মানে কত? বললো স্যার 3 দুগুণে 6। এই স্যার 3 দুগুণে 6 স্যার, 2 থাকলো স্যার, আমরা ছোটবেলা থেকে জানি এই 2টা স্যার এখানে চলে যায়, আর স্যার এই 3টা স্যার নিচে আসে। ঠিক আছে, 3 দুগুণে 6 স্যার, এই যে 2 নামলো, এই 2 স্যার উপরে যাবে, 3 স্যার নিচে আসে, মানে 2 পূর্ণ 2/3। এই 8/3 মানে কত? 2 পূর্ণ 2/3। 8/3 মানে কত? 2 পূর্ণ 2/3। আচ্ছা একটু আগে স্যার আপনি বলেছেন আমাদেরকে মনে মনে একটা জিনিস বুঝতে স্যার, এখানে যখনই স্যার এই যে একটা মিশ্র ভগ্নাংশ এসছে 8/3 মানে 2 পূর্ণ 2/3, তার মানে স্যার এখানেও প্লাস আছে, হ্যাঁ এখানেও তার মানে একটা প্লাস আছে। তার মানে স্যার আলটিমেটলি রেজাল্ট আমার কি আসলো স্যার? 64 আর 2 কত হয়ে গেল? 66। 66 পূর্ণ 2/3%। তার মানে কি এই যে, ঠিক আছে 4/6, হ্যাঁ 4/6 মানে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করে কি পেলাম? 66 পূর্ণ 2/3%। কিভাবে স্যার? আজকে স্যার এত কিছু করতে হবে না ভাই, আমি শেখাচ্ছি বলে একটু কথা শোনো, পারবে। তুমি মনে মনে ভাবো ভাই পারবে না, কে বলেছে? দেখো তুমি বলছো স্যার 64 আছে স্যার এখানে, 8কে যদি 3 দিয়ে ভাগ করি স্যার, 3 দুগুণে 6, 3 দুগুণে স্যার 6, 3 দুগুণে স্যার 6, তাহলে হচ্ছে স্যার 2 পূর্ণ 2/3। সেই 2টা স্যার এই দেখো 64 প্লাস 2 পূর্ণ 2/3, তাহলে এই 2টা এদিক গেলে কত হবে? 66 পূর্ণ 2/3। কত হয়ে যাবে? 66 পূর্ণ 2/3। তাহলে পরীক্ষার হলে যদি কোথাও 66 পূর্ণ 2/3 চলে আসে, তখন জিনিসটাকে আমরা দেখে বুঝতে পারবো। আজকেই পারবো না, করতে 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 আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা আমাদের কোশ্চেনে লাগবে কি ভাই? আমাদের লাগবে কি? এইটা চেয়েছে কলকাতা পুলিশ আসা, কোশ্চেনটা কি চেয়েছিল? এটাই কি চেয়েছিল আমাদের? দেখি তো আমরা কলকাতা পুলিশে আসা কোশ্চেনটা কোথায় গেল? কোথায় গেল আমাদের কলকাতা পুলিশে আসা কোশ্চেনটা? আয় রে বাবা আয়, অনেক কোশ্চেন হয়ে গেছে, বারবার ওঠানামা করতে হচ্ছে। হ্যাঁ 83 পূর্ণ 1/3% আমার চেয়েছে। ঠিক আছে, তো দেখো 83 পূর্ণ 1/3% কোশ্চেনে কলকাতা পুলিশের কোশ্চেনটা রয়েছে হচ্ছে 83 পূর্ণ 1/3%। ঠিক আছে, 83 পূর্ণ 1/3%। এবার তোমার মাথায় দেখি বুদ্ধি, কি মনে হচ্ছে কত হতে পারে? আমরা জানি যে 1/6 মানে, এসব শিখে গেছে হাঁটাও বাসের গাড়ি। দেখো 1/6 মানে এভরিওয়ান
আমার লাগবে হচ্ছে 83 গুণ 1/3, 1/6 মানে 16.2/3% হয়, এটা মুখস্থ তোমার আছে। এবার আমি বলতে চাইছি যে 83.1/3%, 83.1/3% মানে কি মনে হচ্ছে যে কত হওয়া উচিত এখানে, কি মনে হচ্ছে দেখি বলে? এই তো ভেরি গুড, আসছে আসছে আসছে, কি মনে হচ্ছে? 83.1/3% মানে কত হওয়া উচিত? তুমি ভাবো যে এখানে এখানে আমার 16 আছে, 16 আছে, 16 আছে, তাই তো? 16 সঙ্গে কত গুণ করলে 83 কাছাকাছি পৌঁছাচ্ছ ভাবো? 16 সঙ্গে কত গুণ করলে আইডিয়া এমনি পাবে, দেখো 16 সঙ্গে কত গুণ করলে 83 কাছাকাছি যাচ্ছ তুমি? 5 × 16 = 80, তার মানে 5/6 নাকি? দেখি তো একবার, 5/6 হতে পারে, 5/6 চেক করো। আরে ভাই করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। 83.1/3 মানে 5/6, দেখবে কিভাবে? এই দেখো 83.1/3% মানেই হচ্ছে 5/6। স্যার কিভাবে স্যার? আরে ভাই সাহেব 1/6 মানে 16.2/3, 5/6 মানে 5 × 80, হ্যাঁ কি সুন্দর, 5 × 80, যে 5 × 80 পূর্ণ 5 দুগুণে 10/3, এটাই করছিলাম। তাহলে এটা মানে কি, 10কে যখন 3 দিয়ে ভাগ করব, যেহেতু উপরে বড় সংখ্যা এসছে, 10কে যখন 3 দিয়ে ভাগ করব 3 পূর্ণ 1/3 আসবে। আচ্ছা 10কে যদি মনে মনে 3 দিয়ে ভাগ করি, এটুকু তো মনে পারবে, 3 তারিখে 9, এই যে 3 পূর্ণ 1/3। আচ্ছা তার মানে স্যার এটার মানেই হচ্ছে 80 প্লাস, এখানে মানে প্লাস আছে, 10/3 মানে স্যার 3 পূর্ণ 1/3 স্যার, এই 3 শূন্য এখানে আসবে, হয়ে যাবে স্যার 83.1/3%। আহা কি সুন্দর। তাহলে 83.1/3% মানে কত? 5/6। আমি যদি প্র্যাকটিস করি আমার ব্রেন কাজ করবে, তখন দ্রুত আমি পারবো, আর যদি প্র্যাকটিস না করি তখন ক্যালকুলেশন করতে হবে, টাইম ওয়েস্ট তোমার হবে। ঠিক আছে? হ্যাঁ, একদিনেই তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে তার কোনো মানে নেই। হ্যাঁ, নতুন শিখছো ফার্স্ট টাইম জীবনে অনেকে, তো পড়তে করতে তুমি খিলাড়ি তৈরি হয়ে যাবে। 83.1/3% মানে 5/6। আজকে যখন আমি প্র্যাকটিস করবো, অন্য কোনো কোশ্চেনে যদি 83.1/3% আসে, আমার ব্রেন তখন কাজ করবে কি করবে না? হ্যাঁ করবে স্যার। প্রথম দিনেই আমি চ্যাম্পিয়ন হব না, কিন্তু প্র্যাকটিস করতে করতে চ্যাম্পিয়ন আমি হব। ঠিক আছে? তাহলে 83.1/3% মানে হচ্ছে 5/6, 83.1/3% মানে হচ্ছে, আবার চলে গেছে, 83.1/3% মানে হচ্ছে 5/6। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা এবার দেখো যে এইটুকু খেলতে পারবে তার জন্য কতটা সোজা। কিভাবে স্যার? আমি এইখানেই উড়িয়ে দেবো স্যার। আমি জানি স্যার 83.1/3% মানে স্যার 5/6, 90 এর স্যার তার মানে স্যার 5/6 স্যার, 6 15 90, তাহলে 5 15 অ্যাকচুয়ালি এটা কত? 75। তার মানে স্যার আমি যদি এই চ্যাম্পিয়নগিরি শিখি, তাহলে স্যার পরীক্ষার হলে তুরন্ত আমি বলতে পারবো স্যার এইটুকু মানে স্যার কত? 75, এইটুকু মানে স্যার 75। এবার আমরা কোশ্চেনের দ্বিতীয় পার্টে চলে আসছি। কত টাকার, এই চারটে অপশনের মধ্যে কত টাকার 60% 75? ও ভাই সাহেব, এই চারটে অপশনের মধ্যে কোশ্চেনে বলছে, এই চারটে অপশনের মধ্যে বলছে, এই চারটে টাকার মধ্যে কত টাকার, কত টাকার 60% 75, কত টাকার 60% 75, কত টাকার 60% আমাকে 75 চেয়েছে। তাহলে এইখানে আমি বিভিন্নভাবে করতে পারি, এক্স করতে পারি, 2-3 রকম নিয়ম আমি তো করতে পারি। দেখো ভালো করে শেখো। আমি যদি তোমাকে একদম বাংলা নিয়মে যাই, যে আমি স্যার কিচ্ছু বুঝি না, আমি এক্স ধরবো স্যার, কত টাকার 60% বলছে 75, আমি জানি না, আমি ধরছি এক্স টাকার 60%, আমি ধরছি এক্স টাকার 60% নাকি 75, আমি ধরে নিলাম, একদম বেসিকে শেখাচ্ছি। এই জায়গাটা আমি 2-3 রকম 4 রকম নিয়ম শেখাতে পারি তোমাকে। দেখো আমি ধরলাম যে এক্স টাকার 60% 75, আচ্ছা এক্স গুণ, তাহলে সিম্পল ভাই, এইটুকু আমার 75 এসছে। এবার কোশ্চেনে বলছে কত টাকার, এই চারটা অপশনে কত টাকার 60% 75 হবে। আমি ধরলাম এক্স টাকা 60% 75, এক্স টাকা 60% 75। তোরা আমাকে বল ভাই সাহেব 60% মানে কত? মাইন্ডে বলবি, যদি কেউ পেন ইউজ করিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। 60% মানে কত? 20% মানে কত ভাব? 20% মানে 20% মানে 1/5, 20% মানে 1/5 আমরা জানি, 5 × 100। তাহলে 60% মানে এখানে 3 গুণ, 60% মানে কত হবে? 3/5 ভাই। এইভাবে ভাব, নাহলে এইভাবে ভাব যে 5% মানে 1/20। আমি বলছিলাম কত দরকার আমাদের? 60% মানে 12 গুণ হচ্ছে, তখন হয়ে যাবে কি 60%, এইভাবে যদি তুমি ভাবো 60% মানে হয়ে যাবে কত? 12/20। ঠিক আছে? 12 যদি আমরা 20 ভাবি, এখানে যদি 4 দিয়ে কাটাকুটি করি, 3 4 12, 4 5 করি, এখানেও 3/5 আসছে। তুমি এইভাবে ভাবো কি এইভাবে ভাবো, তোমার ব্রেন কাজ করবে এরপরে। তো আমি 60% মানে ভাই 3/5, সোজা বাংলা কথা, 60% মানে 3/5, 60% মানে কত? 3/5, 20% মানে 1/5, 60% মানে যেহেতু 3 গুণ 3/5। আচ্ছা হয়ে গেল, মানে কত? 75। একটু আগেই বাবা শেখালাম যে ওপরে ওপরে কাটাকুটি করা যায়, 3 পজিশন 75, 3 পজিশন 75, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে? মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়, 5 25 125, গল্প শেষ। অপশন ডি, কলকাতা পুলিশ 2023 আসা কোশ্চেন। স্যার আপনি বলছিলেন স্যার এই জায়গাটাকে স্যার নাকি আরো ভাবে খেলা যায়। তুমি খেলা দেখো, আমি তোমাকে খেলা দেখাচ্ছি। হ্যাঁ, ইচ্ছা করে অনেক সময় দেখাই না, বেসিক ক্লাস চলছে, এক্ষুনি 2-3 রকম এই জায়গাটা নিয়ম দেখালে তোমার মনে হতে পারে স্যার এত রকম হতে পারে। এখন
একটু মনে হবে স্যার বাপরে কত কিছু হওয়া সম্ভব। তুমি যখন শেষ হয়ে যাবে, আমি তোমাকে প্রমিস করছি ভাই, পার্সেন্টেজ যখন আমার কমপ্লিট হবে না, এইসব কোশ্চেন তোমার হাতের ময়লা হবে, তুমি দেখা মাত্র জাস্ট ভস্য করে দেবে, কয়েক সেকেন্ড উড়িয়ে দেবে। এখন তো তোমার লেভেলটা সবে তৈরি হচ্ছে, ভিত তৈরি করছে, আমি এখনো খেলা শুরুই করিনি। ঠিক আছে, আর একটা নিয়ম আমি তোমাকে দেখাচ্ছি যে 125 আমি আর কিভাবে আনতে পারি। একটা নিয়ম আগে ফার্স্ট দেখালাম, আর একটা নিয়মে আসছে, এইটুকু জায়গা খেলা শুধু দেখো। নেক্সট নিয়ম, নেক্সট নিয়ম দেখো। হাহ, আচ্ছা, এখানে একটা জিনিস ওরা ক্লিয়ারলি বলেছে, কত টাকার 60%, কত টাকার 60% 75। তার মানে এই 75 নিশ্চয়ই 60% কোনো একটা টাকার ভাই, সেই টাকাটা উত্তরে চেয়েছে বুঝলাম, কোনো একটা টাকার 60% তো 75, কোনো একটা টাকার 60% তো 75। এই 75টা, এই 75টা কোনো একটা টাকার 60%-এর মান। ধরো 60 কার মান, 60%-এর মান, তাই 60%-কে নিচে লেখো। তার মানে এই যে 75 সোনা ক্লিয়ারলি বলছে কোনো একটা টাকার, কত টাকার আমি জানি না, কিন্তু কোনো একটা টাকার 60%-এর মান 75। আচ্ছা, কার মান? 60%-এর, তাই 60 নিচে। হ্যাঁ, 60%-এর মান 75। আচ্ছা, তাহলে সে সংখ্যাটা কত, ওই কত টাকার বলছি, কত টাকার, কত টাকার, কোন টাকার 60% 75 রে? 60%-এর মান 75, কোন টাকার, কোন টাকার? যে কোনো টাকা, যে টাকাটা তুমি জানো না, ওই টাকাটা অ্যাকচুয়ালি নিজে কত? 100%। ওই টাকাটা নিজে কত, যে কোনো জিনিস নিজে কত পার্সেন্ট হয়? 100%। ঠিক আছে, যে কোনো জিনিস নিজে কত পার্সেন্ট? 100%, অথবা ধরা হয় এক এক পিস। ঠিক আছে, আমি যদি বলি এটা একটা একটি পেন, বা এই পেনটা পুরো 100% আছে, পেনটা নিজে কত পার্সেন্ট আছে? কোনো ভেঙে ভেঙে যদি দুটুকরো করে দিই, 50% 50% হয়ে যাবে। এখন একটা পেন আছে, একে দুটুকরো দুভাগ করে দিলে দুভাগ হয়ে যাবে, তখন 50-50 হয়ে যাবে। ঠিক আছে, তো সিম্পল এখানে বলছে কত টাকার, মানে আসলি টাকাটা কত, আসলি ভ্যালু কত, 100%-এর মান কত, এরকম ভাবে বের করতে হয়। দেখো ক্যালকুলেশন করবে এবার, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে গেল। ঠিক আছে, 15 দিয়ে যদি কাটো, 5 15 75, 4 15 60, 4 দিয়ে যদি কাটো, 4 25 100, 5 25 কত? 125। আর একটা নিয়ম আমরা শিখলাম এই ধরনের জায়গায় ক্যালকুলেশন সলভ করার। এটা হচ্ছে 60%-এর মান 75, তাহলে সংখ্যাটা কত, আসল টাকাটা কত, 100%-এর মান কত। আরে ভাই, কোনো কিছু 100%-এর মধ্যে 60% যদি 75 হয়, তাহলে আসল টাকাটা কত, আসল টাকাটা কত, 100%-এর মান কত। এটা একটা গেল দু রকম নিয়ম। প্রথমে শেখালাম এই একটা নিয়ম এক্স ধরে, তারপরে শেখালাম 60%-এর মান যদি 75 হয় 100 বার, এইভাবে তুমি করতে পারো। আর একটা নিয়ম দেখাচ্ছি, আরেকটা নিয়ম দেখাচ্ছি দেখো, আরেকভাবে দেখাচ্ছি দেখো। এরপরে এইটুকু জায়গা আরেকভাবে খেলতে পারি আমরা, সব শিখে যাবে, তুমি আমার সঙ্গে থাকো। কেপি প্রিলি 2023 আসা কোশ্চেন। আমরা জানি 60% মানে কত। একটু আগে আমরা দেখলাম যে 60% মানে হচ্ছে আমার 3/5। 60% মানে কত? 3/5। আরেকটা নিয়ম শেখাচ্ছি দেখো, 60% মানে কত? 3/5। হ্যাঁ, তো এর অ্যাকচুয়াল মিনিং কি জানো? এর মানে হচ্ছে 5-এর 60% 3, 5-এর 60% 3। এত চাপ নিও না, সিম্পল এটা ভাবো, 60% মানে 3/5 তো। হ্যাঁ, তোমাকে দেখো কোশ্চেনে বলেছে 60%-এর ভ্যালু কত? 75। কত টাকার 60% 75? এর মানে কি বলতো, এই যে 60% মানে 3/5, এর একটা মিনিং আছে। এর মিনিং হচ্ছে 5-এর 60% 3। 5 টাকার 60% করলে 3 হয়, 5 টাকার 60% করলে 3 হয়, 5 টাকার 60% করলে 3 হয়। ঠিক আছে, 5-এর 60% মানেই 3। আচ্ছা, তার মানে 60%-এর ভ্যালু ওরা বলছে 75। তো এখানে 75 মানে কোনটা? এই যে 3-এর ভ্যালু, তার মানে 75। স্যার কেন স্যার? আরে ভাই, 5-এর 60% মানে 3, এইটা 60%-এর মান। 5-এর 60% 3, 5-এর 60% 3, 60% মানে 3/5, তার মানে এটা এইভাবে ভাবো, 3-এর মান 75। কোশ্চেনে 60%-এর মান 75 বলছে, এর মানে কি উপরের ভ্যালুটা, আর চাইছে কি বলতো, নিচেরটা। তাহলে এটা কত, আসল টাকাটা কত? 5 টাকার 60% যদি 3 টাকা হয়, ঠিক আছে, তাহলে 75 টাকা যদি 60% হয়, মেন জিনিসটা কি দেখো, কিভাবে খেলবো, কিচ্ছু না ভাই, 60% মানে 3/5 লিখলে, কোশ্চেনে বলছে 60%-এর মান 75, মানে তার মানে 3-এর মান অ্যাকচুয়ালি 75। তাহলে 5-এর মান কত? আচ্ছা, 3-এর মান 75, মানে এখানে কত গুণ হয়েছে? মনে মনে 25 গুণ হয়েছে। 3 25 75, তার মানে এটাও মনে মনে 25 গুণ, 5 25 125। আমি জানি এখন অনেকের কঠিন লাগলো, এটা স্বাভাবিক, কারণ এই এক একটা ছোট ছোট যে নিয়ম শেখালাম না, এর উপরে অনেক কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো পরবর্তী ক্লাসগুলোতে। আমি শুধু তোমাকে শেখাচ্ছি, বোঝাচ্ছি, দেখাচ্ছি এবং জানাচ্ছি এই একটা কোশ্চেন 3 রকম নিয়মে, যে তুমি যদি কন্টিনিউ ভালো করে ক্লাস করতে থাকো না, তুমি যে কি লেভেলে আস্তে আস্তে খিলাড়ি তৈরি হবে তুমি ধারণা করতে পারছো না। এক্স ধরে দেখালাম, তুমি এইভাবে ভাবতে পারো, তুমি এইভাবে ভাবতে পারো। যখন পার্সেন্টেজ তোমার শেষ হয়ে যাবে, তখন তোমার ব্রেন এত ভালো কাজ করবে, তুমি সব থেকে সহজ উপায়, সব থেকে দ্রুত টেকনিক তোমার ব্রেন কাজ করবে।
ঠিক আছে, ওকে। যদি কারোর এই দুটো নিয়ম বুঝতে অসুবিধা হয়, মাথায় চাপ নেওয়ার দরকার নেই, তুমি সিম্পল ভাই এক্স ধরে করো, সিম্পল। 90 টাকার 83 পূর্ণ 1/3% মানে 75 এসছে, কিভাবে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বলছি এবার কত টাকার 60%? 75 টাকা। আমি ধরলাম এক্স টাকার 60% 75 টাকা, ক্যালকুলেশন করলাম, এক্স এর মান 125, গল্প শেষ। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা গিয়ে যাব, চলো। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, দেখো কি বলছে, খুব সুন্দর একটা কোশ্চেন, ভালো করে দেখবে। 24 নম্বর কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020-তে কি বলছে দেখো, 150 এর 30%-এর সাথে কোন একটি সংখ্যার 25% যোগ করলে যোগফল 75 হয়, সংখ্যাটি কত? খুব সোজা কোশ্চেন, সিম্পল, তুমি একদম নর্মাল বেসিক নিয়মে করে দাও। 150 এর 30%-এর সাথে কোন একটি সংখ্যার 25% যোগ করলে যোগফল 75 হয়, সংখ্যাটি কত? তুমি যদি একদম বেসিকে করতে চাও এক্স ধরে করতে পারো, অথবা শর্টকাট নিয়মও আছে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, তুমি আগে ফার্স্ট বলো, এখানে কোশ্চেনে কি বলছে, 150 এর 30%-এর সাথে কোন একটি সংখ্যার, এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যার 25% যোগ করলে যোগফল 75 হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, বা ইংলিশে যদি তুমি উপরে দেখে নাও, 30% অফ 150 ইজ অ্যাডেড টু 25% অফ এ নাম্বার, ইটস বিকাম 75। ঠিক আছে, 150 এর 30%-এর সাথে কোন একটি সংখ্যার 25% যোগ করলে যোগফল 75 হয়। দেখো, তুমি যদি একদম বেসিকে করো, তাহলে কিভাবে করবে? তুমি বলো স্যার 150 এর, একদম বাংলা নিয়মে যদি করো, 150 এর 30%, 150 এর 30% এর সাথে কোন সংখ্যার, সাপোজ আমি ধরে নিচ্ছি সেটা এক্স, সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স এর 25%, কোশ্চেনে বলেছে কোন একটা সংখ্যার 25%, কোন সংখ্যার 25% তুমি যদি যোগ করো যোগফল কত হয়? 75 হয়। এই হচ্ছে একদম বেসিক, এর থেকে বেসিক কিছু হতে পারে না। কোশ্চেনে যা বলেছে আমি এক্স ধরে দেখাচ্ছি ফার্স্ট। 150 এর 30% কোন একটি সংখ্যা সেটা আমি জানি না, আমি ধরলাম এক্স, এক্স এর 25% যদি যোগ করি কত হয়? 75 হয়। তাহলে এখান থেকে এক্স বের করলে গল্প শেষ, সংখ্যাটা তুমি এক্স ধরেছো, ক্যালকুলেশন করো। আমরা একটু আগে শিখলাম পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটে, তাহলে 3 কত এখানে? 45 প্লাস, আচ্ছা 25% মানে কত? 1/4, 25% মানে 25/100, কাটাকুটি করলে কত? 1/4। 25% মানে কত? 1/4। তাহলে এক্স গুণ 1/4 মানে কত? এক্স একে এক্স, x/4, 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 x/4 সমান সমান কত? 75 হলো। তাহলে তুমি বলো স্যার x/4 এদিকে থাকলো, এই 45 ওদিক গেলে বর্ডার পার করলে বিয়োগ হবে, 45 যদি 75 থেকে বাদ যায় তাহলে কত হয়ে যাবে? 30। এই 45 ওদিক গেলে বিয়োগ হয়ে গেল 30। তাহলে এক্স এর মান কত হবে? 4 গুণ 30 কত হয়ে গেল? 120। 4 গুণ 30 কত হয়ে গেল? 120। অপশন বি রাইট আনসার। এটা গেল একদম বেসিক। ক্লাস করতে করতে অনেকের মনে হতো স্যার অনেকক্ষণ ক্লাস হচ্ছে, মাথায় স্যার চাপ পড়ছে, একটু রিল্যাক্স করে আসি স্যার, একটু রিল দেখে আসি স্যার, এটা করে আসি ওটা করে আসি, এরকম করতে থাকলে সিলেকশন হবে না। ঠিক আছে, তুমিও ভালো করে জানো, তুমি যদি কমফোর্ট জোনে থাকো তাহলে তোমার কিন্তু সিলেকশন হবে না। হ্যাঁ, অনেক সময় কষ্ট হবে, ব্যথা হবে, বেদনা হবে, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, শিখতে হবে, লিখে থাকতে হবে, নাহলে ভাই সিলেকশন হবে না। হয় সিরিয়াসলি পড়ো, ভালো করে পড়ো, নাহলে পড়ো না। আমার কাছে সোজা কথা ভাই, পড়লে ভালো করে পড়বো, সিলেকশন নেওয়ার মতন করে পড়বো, নাহলে ওই দেখানো পড়িয়ে, দেখানো বাড়িতে মা বাবা জানছে খুব পড়ছে, আমার শোনা গো কি সুন্দর পড়ছে, আমার ছেলেটা খুব ভালো করে পড়াশোনা করছে, হ্যাঁ আশায় মরে চাষা যেমন হয়, বাবা মাও আশায় থাকবে আমার সোনাটার মনে হয় একটা সরকারি চাকরি হবে, কিন্তু সোনা তো ভালো করে পড়ছে না, নামে বই নিয়ে বসে আছে, দেখাচ্ছে আমি খুব পড়ছি, নামে তালপুকুর ঘড়ি ডুবছে না। তো ভাই ওরকম দেখানো পড়াশোনা করো না, অনেক বড় হয়ে গেছো, নিজের অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে, বাবা মার স্বপ্ন আছে, সেগুলোকে যদি পূরণ করতে চাও, দেখো সোজা কথা, তোমার যদি অনেক টাকা থাকতো আজকে তুমি সরকারি চাকরির জন্য পড়তে না, তোমার সরকারি চাকরি দরকারও ছিল না। যদি মনে করো যে সত্যি আমার একটা সরকারি চাকরি দরকার, তাহলে সিরিয়াসলি পড়ো, নাহলে ছেড়ে দাও। পড়লে ভালো করে পড়ো, নাহলে অন্য কিছু করো। আমার কাছে সোজা কথা, দেখানো পড়া পড়ে লাভ নেই, আমার কাছে সোজা কথা। সময় নষ্ট করো না, টাইম ইজ মানি, সোজা কথা ভাই। পড়লে ভালো করে পড়ো, নাহলে ছেড়ে দাও। ওকে, তো এক্স এর মান কত চলে আসলো আমাদের এই কোশ্চেনে? 120। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। এটা আমি এক্স ধরে করালাম। এবার যদি যে চ্যাম্পিয়ন হবে, যে আমার ক্লাস করতে থাকবে, সে আস্তে আস্তে চ্যাম্পিয়ন হয়েও যাবে, সে কি করবে? সেই জিনিসটাকে একটু অন্যভাবে ভাববে। প্রো লেভেলের ভাবনা, দেখো দ্রুত করার জন্য। যার অসুবিধা হবে সে প্রো লেভেলের ভাবনা তার ভাবার দরকার নেই, সে আগের নিয়মে করবে। যে বুঝতে পারবে সে বোঝে, নাহলে ছেড়ে দেবে। আমি দুরকম নিয়ম শেখাচ্ছি, এই জন্য কোনো কোনো কোশ্চেনে 3টে নিয়ম শেখাচ্ছি ভাই। 150 এর 30%-এর সাথে কোন একটি সংখ্যার 25% যোগ করলে যোগফল 75 হয়, সেই সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা ছেড়ে দাও এই কোশ্চেনটা, আমি আরেকটা নিয়মে এখন তোমরা নিতে পারবে না, আস্তে আস্তে লেভেল যখন হাই করবো তখন দেবো। নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি, ফুড এসআই 2024। এই সংখ্যা, এই কোশ্চেনটা দেখো, খুব সোজা কোশ্চেন। কোন সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে যোগফলটি সংখ্যাটি সমান হয়, মানে কোন একটা সংখ্যা, এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটার
কোন সংখ্যার 75%-এর সঙ্গে 75 যোগ করলে সংখ্যাটা নিজে তৈরি হবে? তুমি অপশন টেস্ট করে করে একটা দেখতে পারো, প্রত্যেকের 75%-এর সঙ্গে 75 যোগ করে করে দেখলে যে এই অপশানে যেটা আছে সেটাই তৈরি হচ্ছে কোন সেটা তুমি করতে পারো একটা অপশন টেস্ট, ওটা তোমরা নিজেরা পারবে, বাড়িতে করো। কোন সংখ্যার 75%-এর সাথে 75 মানে প্রত্যেকের 75%-এর সঙ্গে 75 যোগ করে করে দেখো যে সংখ্যাটা তৈরি হচ্ছে কিনা, যদি হয় সেটাই উত্তর। এটা গেলে অপশন টেস্ট নিয়ম, করে করে তুমি 4টে অপশন দেখলে যেটা আসবে সেটা ঠিক। আর একটা নিয়ম স্যার কি হতে পারে, এক্স ধরে হতে পারে। কোন সংখ্যার, আমি ধরলাম যে এক্স, এক্স কোন সংখ্যার 75%, কোন সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে সংখ্যাটা নিজে তৈরি হয়, মানে এক্সই তৈরি হবে। আমি তো একদম গোদা বাংলা বেসিক নিয়ম বলি, এর থেকে বেশি কিছু হতে পারে না। এরপর আমি শর্টকাটও বলবো, দ্রুত টেকনিক বলবো। আমি বলছি সংখ্যাটা এক্স, এক্স এর 75%-এর সঙ্গে 75 যোগ করলে তাহলে এক্স নিজে তৈরি হবে। ক্যালকুলেশন করে এক্স এর মান বের করো। ভাই সাব 25% মানে 1/4, 75% মানে 3/4। স্যার বুঝতে পারলাম না, একটু ফাস্ট বলছেন। আরে ভাই আসতে বলছি, কি আছে নাও, এ নাও। 25% মানে 1/4, কিভাবে স্যার 25/100? আরে 25% মানে 25/100, কাটাকাটি করলে 4 25 100, 25% মানে 1/4। হ্যাঁ ঠিক আছে, 25% মানে যদি 1/4 হয়, 75% মানে কি হবে, 3 25 যেহেতু 75, তাই 3/4 হবে। ওকে ওকে চলো, প্লাস 75 সমান এক্স, ভালো কথা। তাহলে এইখানে গুণ করলে 3x/, এটা কত হয়ে যাচ্ছে, 3x/4 হয়ে যাচ্ছে। 3 গুণ x/4 মানে কি 3x/4। নেক্সট লাইনে 3x/4, ঠিক আছে, একটা কাজ করো, 75 বাটাকে বাদিকে রেখে দাও, 3x/4 কে যদি ওদিকে পাঠিয়ে দাও তাহলে কত হবে, x - 3x/4, x - 3x/4 হয়ে যাবে। তাহলে 75 সমান সমান, বাচ্চাদের মতন এখন বিয়োগ করতে যেও না, কিভাবে করবে দেখো, গুণ বিয়োগ, গুণ বিয়োগ, গুণ বিয়োগ, যোগ থাকলে গুণ যোগ, গুণ যোগ, 4x 4x 4x, কোনাকুনি গুণ করলে 4x 4x 4x, 4x থেকে 3x বাদ দিলে একটা x, ব্যাস। 4 আর x গুণ করলে 4x, 4x থেকে 3x বাদ যাচ্ছে, বিয়োগ আছে তাই বাদ, 4খানা x থেকে 3খানা x বাদ দিলে 1 পিস x, নিচে 4। তাহলে x এর মান কি হবে, মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি কি হয়, সোনা মোনা চাঁদের কোনা গুণ হয়, ঠিক আছে। 75 4 গুণ করলে কত হয়ে যাবে, 300, গল্প শেষ, অপশন ডি রাইট অ্যান্সার। 75 4 এ 300, বহুত খুব, অ্যান্সার আসছে। হ্যাঁ, কেউ তুমি যদি এখন এই লেভেলে এত সহজ কোশ্চেন আমি তোমাকে করাচ্ছি, বিভিন্নভাবে শেখাচ্ছি, কারোর যদি এখন কঠিন লাগে হবে না, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। এটা একদম বেসিক লেভেলের কোশ্চেন, পার্সেন্টেজ বলতে গেলে কিছুই শুরু হয়নি। আমি জানি তোমাদের হাল খুব খারাপ, তাই আমি এত বেসিক লেভেলে এত কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। আমি দুটো কোশ্চেন করিয়ে বলতে পারতাম বেসিক হয়ে গেছে, নেক্সট টাইপে চলে যেতে পারতাম। কি হতো, তুমি নিজের থেকে বাড়িতে জীবনে প্র্যাকটিস করো না, আর পরীক্ষার হলে এইসব আসবে, তুমি পারবে না। তাই আমি তোমার উপর কোনো ভরসা না করে আমি ক্লাসে প্রচুর প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, ক্লাসে শিখিয়ে দিচ্ছি, যাতে তোমার আলাদা করে কোনো বইপত্র, কোনো মাথার হেডেক না নিতে হয়। তোমাকে যা শেখাচ্ছি এটাই বারবার করবে, তোমার এনাফ, তুমি পরীক্ষার হলে দেখবে যাই দিক পারবে, এটা আমার প্রমিস এবং চ্যালেঞ্জ। স্যার এবার প্রো লেভেলের কিছু বলবেন, আমরা প্রো হতে চাই, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমার কোর্সের নাম 0 to Pro, যে তুমি যতই জিরো থাকো না কেন তোমাকে আমি প্রো লেভেলে নিয়ে যাবো। দেখো এত কিছুর দরকার নেই, ঠিক আছে, এত তোমাকে আমি মনের শান্তির জন্য দিলাম। দেখো এবার দেখো লেভেলটা দেখো, এইসব করবো না, এসব বাচ্চারা করে, এসব আমরা করি না। হ্যাঁ, ক্লাস 6 7 এর বাচ্চাও এইভাবে করবে, আজকে আমি ধারী হয়ে গেছে, আমি যদি এইভাবে করি তাহলে ক্লাস 6-এ পড়তাম না, কম্পিটিটিভ কেন দিতে এসেছি। হ্যাঁ দেখো ভালো করে, কোনো সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে যোগফলটি সেই সংখ্যাটির সমান হয়। আমাকে চ্যাট বক্সে একটা কথা বলো, কোনো সংখ্যা নিজে কত পার্সেন্ট? যখন কোনো সংখ্যা তৈরি হচ্ছে বা কোনো সংখ্যার কথা বলা হচ্ছে, সংখ্যার নিজে কত পার্সেন্ট? নিজে 100%। প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। কোনো সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে যোগফলটি সংখ্যাটির সমান হয়। গল্পটা বোঝো, কোনো একটা সংখ্যার 75%-এর সাথে 75%-এর সাথে তুমি যদি 75 যোগ করো তাহলে সংখ্যাটা নিজে তৈরি হয়। সংখ্যাটা নিজে কত পার্সেন্ট বাবা? সংখ্যাটা নিজে 100% নিশ্চয়ই, যে কোনো সংখ্যা নিজে কত পার্সেন্ট হয়? 100% হয়। ভেরি গুড, প্রত্যেকে লিখেছো 100%। যে কোনো সংখ্যা নিজে কত? যে কোনো সংখ্যা হচ্ছে আমাদের নিজে 100%। যে কোনো সংখ্যা কত আমাদের নিজে, আমাদের 100%। তাহলে আমি বলতে চাইছি কোশ্চেনে কোনো একটা সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটা তৈরি হয়, মানে 100%, আমি পার্সেন্টেজ হিসেবে ভাবছি। তার মানে কোনো একটা সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটা নিজে তৈরি হয়, মানে 100% তৈরি হয়ে যায়। আমার চ্যাম্পিয়নরা দেখি কেমন তোমার বুদ্ধি আছে, যার মাথায় একটু বুদ্ধি আছে সে বলতে পারবে এই 75টা তার মানে কত পার্সেন্ট, চ্যাট বক্সে বলবে। এই 75টা তার মানে কত পার্সেন্ট বলো দেখি, এই 75 তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট, এই 75 কত পার্সেন্ট বলো চ্যাট বক্সে।
এই 75 তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট? কোনো একটা সংখ্যার 75%-এর সঙ্গে 75ই যোগ করলে 100% হয়। তাহলে 75 নিজে কত পার্সেন্ট? ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ইউ আর মাই চ্যাম্পিয়ন, ভেরি গুড, গ্রেট। এই তো, এই তো, হ্যাঁ, বেশিরভাগ ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছে একদম। এটা তার মানে নিজে বেটা 25%। কেন ভাই? 75-এর সঙ্গে 25 যোগ করলেই তো 100 হবে। অনেকে ভুল করে 35 একজন দিয়েছে দেখলাম। 35 না ভাই, 75 আর 25 100 হয়, শোনা। 75 আর 25 তার মানে কি অ্যাকচুয়ালি 75%-এর সঙ্গে 25% যোগ করলে 100% হয়। 75%-এর সঙ্গে 25% যোগ করলে 100% হয়। আর ব্যাটারা এই জায়গাটাতেই বলছে কত নাকি 75 যোগ করেছে। যে এই গুগলিটা বুঝে যাবে, আচ্ছা 75%-এর সঙ্গে 75 যোগ করলে আমার অ্যাকচুয়ালি সংখ্যাটা তৈরি হচ্ছে, মানে 100% তৈরি হচ্ছে। 75%-এর সঙ্গে 75 যোগ করেছি, মানে আরো 25% যোগ করেছি। 75%-এর সঙ্গে 25% যোগ করলে আমার সংখ্যাটা তৈরি হবে। আর ওরা বলছে 75 যোগ করলে হবে। তার মানে আমার 25%, তোমার 75%। সোনা মনা চাঁদের কণা এইসব কিছু লাগবে না। আমার চ্যাম্পিয়ন তুমি কি বলবে? ও সোনা, তুমি যে 75 বলছো না, সেটা তার মানে 25%-এর মান। আহা কি সুন্দর, আমি বুঝে গেছি খেলাটা। আমি একটু আগে স্যার আমাদেরকে শিখিয়েছে যে কোনো সংখ্যা নিজে কত পার্সেন্ট, আমাকে সেই সংখ্যাটা চেয়েছে, মানে 100%-এর মান তোমাকে চেয়েছে। ক্যালকুলেশন যদি আমরা করি ভাই সাহেব, এই পার্সেন্টেজ কেটে যাচ্ছে। হ্যাঁ, 4 25 100, 75 4 300। তাহলে বলো, এটা একটা অ্যাপ্রোচ, এটাও একটা অ্যাপ্রোচ। কেউ করবে এইভাবে, কেউ করবে এইভাবে। দুনিয়ার 90% 99% ছাত্র চলবে এইভাবে। সেই জন্য তাদের সিলেকশন হচ্ছে না, বা তোমারও আজকে সিলেকশনটা আটকে আছে। কারণ তোমাকে কেউ ভালো করে শেখায়নি, তুমিও ভালো করে শেখোনি। 15 20টা 30টা কোশ্চেন করে তুমি ভাবছো তুমি পার্সেন্টেজ শিখে গেছো, কিছু শেখোনি। আমি বেসিক লেভেল আজকে 20 23 24টা কোশ্চেন করাচ্ছি শুধু বেসিকে, তাই তোরা পারছিস না। বেসিক কনসেপ্টের উপরে 22-23টা কোশ্চেন করাবো আজকের ক্লাসে, আমি রেখেছি, তাই তোদের এই হাল। তোরা যদি ভাবিস 50টা কোশ্চেন 40টা কোশ্চেন করে আমি পার্সেন্টেজ শিখে যাব, এবং বিভিন্ন অফলাইন অনলাইনে অল্প কয়েকটা কোশ্চেনে তোমাদেরকে শিখে দিই, তোমরাও ভেবে নিচ্ছ যে আমি শিখে গেছি, আলটিমেটলি তোমরা কিছু শিখছো না। তো তাই আমাদেরকে যদি শিখতে হয়, তোমাদের যেহেতু ছোটবেলায় প্রচুর অনেকের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি যদি পূরণ করতে হয়, আমার কাছে একটাই উপায়। আমি গুটি কয়েক কোশ্চেন করে আমার দ্বারা সিলেকশন হবে না, আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে পরীক্ষার হলে, নাহলে আমার দ্বারা সম্ভব নয়। তুমি নিজে ভেবে দেখো, আজকে অনেকে জানতাম আমরা পার্সেন্টেজ শিখেছি, অনেক জায়গায় তোমরা করেও এসেছো, পার্সেন্টেজ তুমি জানো নাকি? কিন্তু অনেক সময় এই ধরনের কোশ্চেনে তুমি আটকে যাচ্ছ, গুগলি হয়ে যাচ্ছে, তোমার মাথা গুলিয়ে যাচ্ছে। কেন? কারণ তোমার ভিতটা স্ট্রং নয়। ওপর শিখলে ভাই হবে না, এখনকার দিনে কম্পিটিশন যেহেতু হাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তা কত সুন্দরভাবে চুটকিতে আমাদের হয়ে গেল না? হ্যাঁ, তাহলে এত সুন্দরভাবে যদি আমার হতে পারে, তাহলে আমি এত খাটবো কেন? চলো নেক্সট। কলকাতা পুলিশ 2023। কোনো একটি, কোশ্চেনটা কি সোজা কোশ্চেন, সবাই পারবে। কোনো একটি বিদ্যালয়ের বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে, টোটাল 120টা ছেলে পেলে, 15% বিজ্ঞান বিভাগে পড়ে। যদি কলা বিভাগের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 66 জন হয়, তবে তাদের কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে? 3টে বিভাগ আছে ভাই, ঠিক আছে, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, কলা বিভাগ। ঠিক আছে, সোজা ইংলিশে যদি বলি, সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস। সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস, 3টে বিভাগ তোমার রয়েছে। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে টোটাল হচ্ছে 120 জনের মধ্যে 15% বিজ্ঞান বিভাগের ছাত্র। সায়েন্সে কত ছেলেপেলে আছে ভাই? 120 জনের মধ্যে 15% ছেলেপিলে সায়েন্সের ছেলেপিলে। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে। তাহলে 15% মানে কত সোনামোনা যাদের কোনা বলো? 5% মানে 1/20, 15% মানে 3/20। 5% মানে 1/20, 15% মানে 3/20, 3/20। তাহলে কত আসছে? 6 কুড়ি 120, 3 6 18 জন। তাহলে সায়েন্সের ছেলেপিলে কটা? 18টা। কোশ্চেন এরপরে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কলা বিভাগ মানে আর্টসের ছেলেপিলের সংখ্যা 66টা। আর্টস কিছু বের করতে হবে না, ক্লিয়ারলি বলে দিয়েছে কত? 66। তাহলে তুমি বলো যে আমার সায়েন্স হয়ে গেল, আর্টস হয়ে গেল, তাহলে কমার্সে কত ছেলেপিলে আছে? কমার্সে কত ছেলেপিলে আছে? টোটাল 120 জন থেকে, আমি যদি সায়েন্স আর আর্টসকে বাদ দেই, তাহলে তো কমার্স পড়ে থাকবে। আরে ভাই, টোটাল 120টা ছেলেপিলে তোদের স্কুলে, তুই 11-এ যখন পড়ছিলি সেটা ভাব, তুই 120টা ছেলেপিলে তোরা সবাই আছিস, তার মধ্যে সায়েন্সের 18টা ছেলে, আর্টসের 66টা ছেলেকে বাদ দে। তুই কমার্সের ঘরে ছিলি, তোদের কমার্সের ঘরে কটা ছেলে ছিল সোনা? যোগ কর না, যোগ করে 120 থেকে বাদ দিয়ে দে। 8 আর 6 14, 4 হাতে রইল 1, 6 কে 7 রেখে 8, 84 বাদ দিয়ে দে। তাহলে কত হচ্ছে?
6 8 আর 9 36 জন। তোকে যদি কোশ্চেনে চাইতো যে তোর আর কমার্সের ঘরে কটা ছেলে পিলে ছিল, তাহলে 36 আনসার হতো, অনেকে ভুল করে 36 দেবে, আর হ্যাঁ দিচ্ছিস, বাহ ভেরি গুড সাব্বাস। হ্যাঁ পরীক্ষা হলে এই করবি তোরা, ভুল করে ফেলবি, ঠিক আছে। আর অপশন এক্সামিনার ইচ্ছা করে অপশানে দিয়ে রেখেছে ইচ্ছা করে 34, আর সেই ভুলটাই আমরা করলাম, এক্সামিনার ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি। পাটিগণিতের অঙ্ক, পরিমিতির অঙ্কের ক্ষেত্রে যদি ভালো করে না পড়ি না, ফাঁসতে হবে ভাই। অঙ্ক তুই জানিস, হয়তো পরীক্ষার হলে করলিও, ছোট্ট হুড়োতারার জন্য তুই এমন ভুল করলি যেটা একদম সবাই দেখো গড়ে অনেকে বেশিরভাগ 36 দিয়েছে, 36 হবে না কেন? কোশ্চেনে তোমাকে এটা চাইনি যে ছাত্রছাত্রীর সংখ্যা, তোমার কমার্সে তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগে, তোমার মানে এই শতাংশটা রয়েছে এটাকে দেখবে, তবে তাদের কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে, বাণিজ্য বিভাগে কজন পড়ে, তাহলে অবশ্যই 36 আনসার, কিন্তু উত্তরে কত জন পড়ে চাইনি, উত্তরে চেয়েছে কত শতাংশ। শতাংশ বের করে আমি লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে বের করতে হয়, কিভাবে বের করতে হয়। এই যে কমার্সে 36 জন, এটা টোটালের কত পার্সেন্ট, 120 জনের মধ্যে কমার্সে কত পার্সেন্ট আছে, কত জন চাইনি বাবা, যদি চাইতো কত জন তাহলে 36 আনসার হতো, কত শতাংশ বলেছে না এই যে, তাহলে কত পার্সেন্ট কিভাবে বের করতে হয় আগের ক্লাসে শিখিয়েছি। কমার্সে কতজন আছে, 36 জন, কতজন আছে 36 জন, টোটাল কতজন 120 জন, হ্যাঁ টোটালটা নিচে দেখো 120 জনের মধ্যে 36 জন, কতজনের মধ্যে ভাই 120-র মধ্যে 36 কমার্সে, 120-র মধ্যে যেমন পরীক্ষায় তুই বাবা 100-র মধ্যে 60 পেলে তোকে এক্সামিনার এইভাবে নাম্বার নেয় না, 100-র মধ্যে 60 পেয়েছিস সেরকম 120-র মধ্যে 120 জনের মধ্যে 36 জন কমার্সে। পার্সেন্টেজ বললে এই যে 100 চাপাতে হয়, আগের ক্লাসে শিখিয়েছি প্রত্যেককে মনে আছে, যারা আজ আগের ক্লাস করনি তাদের জন্য ভালো করে বলে দিলাম। আমি যদি 6 দিয়ে কাটাকুটি করি বা 12 দিয়ে কেটে দাও, 12 10-এ 120, 3 12 36, 10 10-এ 100, এই যে পার্সেন্টেজ আছে 3 10-এ 30%, 3 10-এ 30%। সঠিক উত্তর কি হবে, অপশন এ, কলকাতা পুলিশ 2023-এ আসা কোশ্চেন। এই ছোট ছোট জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর এখন দিচ্ছ। নেক্সট কোশ্চেন, মোটর ভেহিকেল ইন্সপেক্টর 2018-তে আসা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। যদি কোনো সংখ্যার 60%-এর 3/5 অংশ 36 হয়, তাহলে সংখ্যাটি কত? এক্স ধরে তুমি অবশ্যই করতে পারো। প্রথমে চলো বেসিক আমি দেখিয়ে দিচ্ছি। কোনো সংখ্যা, তুমি সংখ্যা জানো না, কোনো সংখ্যার 60% এর মানে গুণ এর 3/5 অংশ মানে কত, বলছে 36 হয়, তাহলে সংখ্যাটি কত? একদম বেসিকে যারা করবে তারা এই নিয়মে করবে, যে কোনো বইতে যদি সলিউশন দেখো তুমি এই নিয়মটাই পাবে। সংখ্যাটা ধরি এক্স, সেই সংখ্যা 60%-এর 3/5 নাকি 36, তাহলে সংখ্যাটি কত? আমরা কি করব, এক্স গুণ 60% মানে আমরা জানি 20% মানে 1/5, 60% মানে হচ্ছে 3/5, গুণ 3/5 সমান সমান 36। তারপরে যদি ক্যালকুলেশন করি, এখানে কত হচ্ছে 3 3 9, 5 5 কত 25, 3 3 9, 3 3 9-এর সাথে এই 3 3 কত হলো 9, 4 9 36 কেটে গেল, 3 3 9, এই 3 আর 3 9 না, সেই 9-এর সঙ্গে ভাব তুই 36-কে কাটলি, 4 9 36 কেটে গেল, তাহলে x = কি হবে বাবা, 5 5 25, এই 25-এর সঙ্গে 4 কোনাকুনি গুণ মানে কত হয়ে যাবে 100। সঠিক উত্তর কি হয়ে যাবে 100, অপশন সি হবে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। এবার আমরা স্যার এটাকে আরো দ্রুত কিভাবে করতে পারি স্যার, আমরা চ্যাম্পিয়ন হতে চাইছি, আপনি করছেন, আমাদের ভালো লাগছে। দেখো এক্স ফেক্স ধরা ছেড়ে দাও, তুমি কিভাবে ভাববে, ইউ আর মাই চ্যাম্পিয়ন। দেখো বলছে কোনো সংখ্যার 60%-এর 3/5 হচ্ছে 36, তাই না, এটা কোশ্চেনে বলে দিয়ে 60%-এর 3/5 অংশ মানেই কত 36, তাহলে সংখ্যাটি কত? যদি সংখ্যাটি কত এমন চায় না, তাহলে এই যে 36, এই 36 অ্যাকচুয়ালি কি, এই 36 হচ্ছে, এই 36 হচ্ছে কোনো একটা সংখ্যার 60%-এর 3/5, 60%-এর 3/5, 60%-এর 3/5-এর মানই 36, তাই তো বলেছে কোনো একটা সংখ্যার 60%-এর 3/5 অংশ নাকি 36, তাহলে যে 36, ঠিক আছে, 60%-এর 3/5-এর মান 36, উত্তরে চেয়েছে সংখ্যাটি কত, একটু আগে যেমন করছিলাম ওইভাবে খেলে নাও, 100%-এর মান কত, গল্প শেষ। ক্যালকুলেশন করলে ডাইরেক্ট উত্তর, এই পার্সেন্টেজের সঙ্গে এই পার্সেন্টেজ কি হলো, কেটে গেল, যেহেতু গুণ আছে কেটে গেল, হ্যাঁ। আচ্ছা তোমরা প্রত্যেকে জানো এই 36 যেমন আছে থাকলো, ঠিক আছে, বা এখানে কাটো তুমি না, 5 12 60, 5 12 60 তুমি কাটলে, এই দেখো 3 12 34-এর সঙ্গে এই যে 3 12 34-এর নিচেও 36 আসছে, ওপরে 36 আসছে, কেটে গেলে 1, 101-কে 100 উত্তর।
তাহলে এক্স হতে লাগছে, লাগছে না আমাদের। আগেরটা চিকেন শিখলাম, এটা এক্স ধরে একদম বেসিক সব জায়গাতে পাবো। আর এটা আমাদের কি একটু দিমাগের খেলা আমরা শিখছি, যাতে পরীক্ষার হলে আমাদের টাইম বাঁচে, আমরা প্রো ভার্সনে এগোচ্ছি। নেক্সট এসএসসি জিডি 2023, দেখো কি বলছে। এক্স মাইনাস ওয়াই এর 85%, এই কোশ্চেনটা রেলে দেয়, এসএসসিতে দেয়, আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষায় দিয়ে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে তুমি সিজিএল বলো, সিজিএসএল বলো, সমস্ত পরীক্ষা এনটিপিসি বলো, এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তুমি পাবে, শুধু সংখ্যা দিক ওদিক থাকে। এক্স মাইনাস ওয়াই এর 85%, এক্স প্লাস ওয়াই এর 85% যদি হয়, যদি এক্স মাইনাস ওয়াই এর 85% সমান সমান এক্স প্লাস ওয়াই এর যদি 25% সমান হয়, তাহলে উত্তরে তোমাকে চাইছে ওয়াই এক্স এর কত শতাংশ, কে ওয়াই এক্স এর কত শতাংশ। কিভাবে দেখো, দেখো আমি শুরু করেছিলাম একদম বেসিক লেভেলের কোশ্চেন থেকে, আস্তে 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 আমি মডারেট হাই এভাবে করছি ভাই, শুধুমাত্র বেসিক টাইপ, এটা এখন কোনো মেন টাইপ শুরুই হয়নি আমাদের পার্সেন্টেজের। তাহলে আমরা এখান থেকে চলো আগে এক্স ওয়াই এর ব্যাপারটা বুঝি। মাঝখানে সমান সমান আছে, এগুলো সব গুণ আকারে আছে, দেখো গুণ চিহ্ন 85%, এখানে 25%, উভয় দিকে পার্সেন্টেজ কাটা গেল। যেহেতু মাঝখানে সমান সমান আছে, এদিককার পার্সেন্টেজ আমার কেটে গেল, যেহেতু গুণ আকারে আছে পার্সেন্ট কেটে গেল। হ্যাঁ, আচ্ছা 85 আর 25কে কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 শতরং 85, 5 5 25 হলো। আচ্ছা যদি খুব বাচ্চাদের মতনও আমি তোমাকে দেখাই, 17টা এই দুজনের সঙ্গে গুণ হবে, 17x মাইনাস 17y সমান সমান, এখানে কত হচ্ছে বাবা 5x প্লাস 5y। বাড়িতে যখন প্র্যাকটিস করবে লাইনটা করবে না, ডাইরেক্ট এর পরের লাইন এখানে আসবে। 17x এই 5xটার দিকে আসলে কি হবে, বিয়োগ হবে, x গুলো একদিকে আনবো, y গুলো একদিকে আনবো, তাই না। 5x যদি এদিকে আসে, 17x থেকে 5x বাদ দিলে কত হবে 12খানা x সমান সমান এই 17y মাইনাস 17y যদি বর্ডার পার করে ওদিক যায়, মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, 17 আর 5 এদিকে কত হয়ে যাবে 22y। আমি বলতে চাইছি আজকে আমরা দেখছি ঠিক আছে, এরপরে মাইন্ডে হওয়া উচিত, আচ্ছা 17x এদিকে 5x যদি এদিক বিয়োগ হয়ে যায়, হয়ে যাবে কত 12x সমান সমান, আচ্ছা 5y আর এদিকে মাইনাস 17y যদি ওদিকে যায় কত হয়ে যাবে 22y। এইভাবে কিন্তু তোমাকে স্টেপ জাম্প করা শিখতে হবে। যদি এরপরে 2 দিয়ে কাটাকুটি করো, 2 দিয়ে যেহেতু যাচ্ছে 6 দুগুণে 12, 11 দুগুণে 22, ঠিক আছে। 6x সমান সমান 11y। আচ্ছা কোশ্চেনে দেখো কি চেয়েছে, ওয়াই এক্স এর কত শতাংশ, এই জায়গাটা অনেকভাবে করা যেতে পারে। দেখো ভালো করে বোঝো কি বলছে, ওয়াই এক্স এর কত শতাংশ, যেহেতু বলছে ওয়াই এক্স এর, কার এক্স এর, তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখবো যে আচ্ছা তার মানে ওয়াই এর মান কত, দেখো ওয়াই এর মান তাহলে 6x/11 লিখতে পারি না, ঠিক আছে 6x/11 লিখতে পারি। বা এইভাবে ভাবো তুমি, ওয়াইটাকে তুমি লিখতে পারো এইভাবে, দেখো তো যে 6/11 ইন্টু এক্স। আরে ভাই ওয়াই এর সঙ্গে 11 লেগে আছে, এদিকে আসলে নিচে ভাগ হয়ে যাবে, 6 এই যে 6 গুণ x/11 লিখতে পারি। স্যার এটা কিভাবে কেন লিখলেন স্যার, আমি একটা কায়দা তোমাকে শেখাতে চাইছি। এখানে লেখা আছে ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই এক্স এর কত শতাংশ, মানে এই 6/11টা কত শতাংশ এটা বের করলেই তো হয়ে যাবে। এখানে ওয়াই এক্স এর 6/11, ওরা বলছে ওয়াই এক্স এর কত শতাংশ, তো এই 6/11 কত শতাংশ এটা বের করলে, তার মানে 6/11 মানে কত পার্সেন্ট, এটা বের করলে আমার অ্যান্সার চলে আসছে ডাইরেক্ট। ওয়াই এক্স এর কত পার্সেন্ট ওরা চেয়েছে, আমরা দেখছি এখানে আমাদের হিসাবে এসছে ওয়াই এক্স এর 6/11, ঠিক আছে। ওরা বলছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, ওয়াই এক্স এর কত পার্সেন্ট, আমি দরকার এরকম ভাবে লিখছি নাও, এক্স এর 6/11 আমি লিখতে পারি এখানে ক্যালকুলেশন করে, হ্যাঁ এই যে ওয়াই সমান সমান 11, এদিকে আসলে এক্স ইন্টু 6/11 লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি ওয়াই এক্স এর 6/11, ওরা বলছে কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটাই তো চেয়েছে, ওয়াই এক্স এর কত শতাংশ, এটা তার মানে কত শতাংশ, তার মানে এই যে 6/11 এটা কত শতাংশ যদি তুমি বলতে পারো, তোমার অ্যান্সার চলে এসছে। আরো নিয়ম শেখাবো, অত টেনশন নিও না, আমি প্রথমে বুদ্ধিমান বালকের খেলা দেখাচ্ছি এখানে। ওয়াই এক্স এর 6/11 মানে কত পার্সেন্ট কিভাবে বের করবো, এবার চলে আসছে আমাদের মেন খেলা। 6/11 মানে কত পার্সেন্ট, যে জানবে না সে বেসিকে করে এইভাবে করবে। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ বানানো আগের ক্লাসে শিখিয়েছি, যে কোনো ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ বানাতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ সাইন দিতে হয়। এবার এইভাবে যদি করো তোমাকে তাহলে 600কে 11 দিয়ে ভাগ করতে হবে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। কিন্তু যে আমার কথা শুনেছে, যে আগের ক্লাস করেছে, যে মুখস্থ করেছে, সে বলবে স্যার এখানে স্যার 6/11 আছে স্যার, আপনি আমাকে শিখিয়েছিলেন স্যার 1/11 মানে হচ্ছে স্যার 9×1/11 হয়। দেখো হ্যাঁ
যে মুখস্থ করবে সে গেনার হবে, কারণ তার এগোতে সুবিধা হবে, সে ছোট ছোট জায়গায় তার ব্রেন কাজ করবে। আমি প্রত্যেকটা জিনিস তোমাকে শেখাচ্ছি, তার পিছনে কিন্তু ভাই কারণ আছে। হাওয়ায় গল্প করতে কোনো জিনিস এখানে দিচ্ছি না, যে কথা শুনবে তার সুবিধা হবে। ঠিক আছে, কত আছে? 1/11 মানে হচ্ছে 9.1/11%। মুখস্থ যেন থাকে, খুব বেশি পরিমাণে লাগে। 1/11 তোমার লাগে, আর 1/9ও তোমার লাগে। 1/9ও তোমার লাগে। আরে ভাই কোথায় গেলি রে, তোর তেরি 9 কোথায় গেল? না, এই যে 1/9 মানে কত? 11.1/9। ঠিক আছে, তাহলে 1/9 মানে 11.1/9, আর 1/11 মানে হচ্ছে 1/11 মানে হচ্ছে 9.1/11। 9.1/11 মনে থাকবে, 9.1/11। ওকে, তাহলে 9.1/11 যদি হয়, 1/11 মান যদি আমাদের 9.1/11% হয়, তাহলে তুমি বলো 6/11 সোনা কত হবে? তুমি জাস্ট 6 গুণ করে দাও। 1/11 মান যদি 9.1/11 হয়, তাহলে 6/11 কত হবে? এর সঙ্গে 6 গুণ করে দাও, তাহলে 6/11 মান কি হবে বলো? 6/11 মান হবে 6 নং 54.6 একে 6/11। আর এখানে ছোট সংখ্যা এসছে, এখানে আর কিছু করার নেই, এখানেই আনসার। যদি এটা বড় সংখ্যা আসছে তখন আরো আমাদের খাটতে হয়। 54.6/11 কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে দেখো, সত্যি কথা আমাকে প্রত্যেকে চ্যাট বক্সে বলবে, আজকে জিডিতে এই কোশ্চেনটা দিয়েছে 54.6/11, যোগ্যতা কি চাইছে? শুধু মাধ্যমিক পাস। তাহলে তোমার কি মনে হয় একদম অল্প অল্প শিখলে, বা যেভাবে তোমরা এতদিন শিখছিলে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে এসছো, ওইভাবে যদি আমি শিখতে থাকি, আমাদেরকে সিলেকশন হবে? কি মনে হচ্ছে? আশা করি আমি তোমার মনে এই বিশ্বাসটা দিতে পারছি যে কিভাবে শেখা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি সিলেকশন আমাকে অল্প দিনে পেতে হয়, যদি সবাইকে টপকে আমাকে এগোতে হয়, তাহলে এই জিনিসগুলো বাবা আমাকে শিখতে হবে। কোনো উপায় কি আছে? আজকে এই কোশ্চেনটাই তোমার কাছে ছিল কঠিন, আজকের পর থেকে হয়ে গেল সোজা। কারণ তুমি 1/11 মানে 9.1/11 হয়, তাহলে 6/11 54.6/11 মানে হচ্ছে 6/11 মানে 54.6/11। খেলাটা কিভাবে খেললাম, এই কোশ্চেনটা আমি আরো কত রকম ভাবে তোমাকে আরেকটা রকম দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা গেল এই কোশ্চেন, তোমার সিজিএল বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, আমাদের এসএসসি জিডিতে বলো, বহুবার এসছে বাবা, বহুবার। ঠিক আছে, বহুবার এসছে। এই কোশ্চেনটা আমি আরেকভাবে দেখাচ্ছি, দেখো এবার আরো শর্টকাট দেখাচ্ছি একটা, মনে রাখবে। হ্যাঁ, দেখো, তুমি শুধু আমার সঙ্গে থাকো, কিভাবে তোমাকে আমি খিলাড়ি তৈরি করব তুমি কল্পনা করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, দেখো এখানে দেখো x/y এর 85%, এরকম আছে না? x/y এর 85%। আমি একটা কাজ করছি, আমি x+y/x-y এমন লিখছি, প্লাসটাকে উপরে লিখছি, মাইনাসটাকে নিচে লিখছি। কেন বলো তো? যদি কোথাও দেখো যে x-y x+y বা a+b a-b এর এত পার্সেন্ট এরকম দিয়েছে না, এইভাবে সাজিয়ে নেবে। হ্যাঁ, প্লাসওয়ালাকে উপরে লিখবে, মাইনাসওয়ালাকে নিচে লিখবে, লিখে সমান সমান দাও। কিভাবে খেলবো শুধু দেখো। আচ্ছা, এবার দেখো, একজনের সঙ্গে 85% লেগে আছে, একজনের সঙ্গে 25% লেগে আছে, কোনটা কোথায় স্যার বসবে? তুমি দেখো, x-y এর সঙ্গে কি আছে? 85। x-y এর 85, x-y এর 85, তাহলে কোনাকুনি 85 হবে। কারণ মাঝখানে সমান সমান থাকলে তো ভাই কোনাকুনি গুণ হয়। x-y এর 85%, এই যে গুণ, তাহলে কোনাকুনি x-y এর সঙ্গে কি হবে? 85 হবে। x-y এর 85 কোনাকুনি গুণ আছে, এখানে আমরা গুণ, x-y এর 85। x+y এর বাবা কত? x+y এর 25%, x+y এর 25%, নাহলে 25 এখানে হবে। হলো? ওকে, পার্সেন্টেজ পার্সেন্টেজ আমার কেটে গেছে। খেলাটা দেখো, শুধু মজাটা দেখো, কাটাকুটি করো। 5×17 85, 5×5 25। এই টাইপের জিনিস যদি দেখো, এবং লাস্টে তোমাকে চেয়েছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট বা এক্স ওয়াই এর কত পার্সেন্ট এরকম চেয়েছে, তুমি এক্স আর ওয়াইটা বের করে নেবে। জাস্ট তুমি এক্স আর এক্স বের করার জন্য একটা টেকনিক ইউজ করবে। সেটা কি? এক্স বের করার যে টেকনিকটা ইউজ করবে সেটা হচ্ছে, দেখো, একবার প্লাস এক্স প্লাস ওয়াই মান ভাববে 17, এক্স মাইনাস ওয়াই মান কত হচ্ছে 5, আর ওপরে প্লাস নিচে মাইনাস লিখবে। ঠিক আছে, তাহলে এক্স কি বেরোবে? প্রথমেরটা যেটা পজিটিভ দু জায়গাতে, সেটার মান কি হবে বলো তো? যোগ করে 2 দিয়ে ভাগ। 17 আর 5 কত? 22। মনে মনে বলো, জাস্ট এক্স এর মান ডাইরেক্ট শর্টকাট বলছি। এক্স এর মান কি হয়ে যাবে? এক্স এর মান হয়ে যাবে যোগ করে 2 দিয়ে ভাগ। 17 আর 5 কত? 22। 17 আর 5 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে কত? 11। গল্প শেষ। ঠিক আছে, আর ওয়াই কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এই যে বিয়োগ চিহ্ন যার সঙ্গে আছে সেটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 17 থেকে 5 বাদ দিলে কত? 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। 11 6, 11 6, এ দেখো 11 6 এসছিল, এই দেখো 11 6 এসছিল। এক্স এ দেখো 6x 11 এসছিল না? হ্যাঁ, বোঝা গেল? তাহলে ডাইরেক্ট তুমি এইভাবে এই ধরনের জিনিস যদি দেয়, তুমি প্লাসটাকে উপরে লিখবে, মাইনাসটাকে নিচে লিখবে, কোনো সাজাবে, ক্যালকুলেশন করবে, এক্স আর ওয়াই বের করে নেবে নিজের মতন। এক্স এর মান তার মানে 11 ইউনিট, ওয়াই এর মান 6 ইউনিট। এবার উত্তরে কি চেয়েছে? বলছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট? ওয়াই এক্স এর, কার? এক্স এর। ওয়াই এক্স এর, কার? এক্স এর। কার এর যার লেখা থাকবে সে নিচে, ওয়াই কে ওয়াই
ওয়াই এক্স এর এই যে x11 এক্স এর ওয়াই এক্স এ যার সঙ্গে এ লেখা থাকে সে নিচে ওয়াই এক্স এর কত পার্সেন্ট মানে এটা চাইছে। এবার আমরা জানি 6/11 একটু আগে দেখলাম যে 6/11 মানে আমাদের কত আসবে 54/6/11 এখান থেকে বাকি ক্যালকুলেশন সেম যেটা আমি এখানে তোমাকে দেখিয়েছি। তাহলে তুমি এইভাবে করতে পারো বাবা, এইভাবে করতে পারো। স্যার এটা কেন হলো কি জন্য হলো অন্য একটা ক্লাসে রেশিও যখন শেখাবো অন্য একটা ক্লাসে শেখাবো, আজকে অনেকগুলো কোশ্চেন করাচ্ছি নাহলে তোমার ব্রেনে চাপ পড়ে যাবে। কিভাবে এসছে এটা এখন আর বলছি না, ঠিক আছে? জাস্ট এইটুকু মনে রাখো যে আমি দ্রুত এক্স ওয়াই এইভাবে বের করতে পারি, কোত্থেকে এসছে অন্য একটা ক্লাসে বলে দেবো। ওকে চলো নেক্সট, জিডি 2021 আসা কোশ্চেন। এই কোশ্চেনটা কিসে এসছে? জিডি পরীক্ষা এসছে 2021-এ। যোগ্যতা কি লাগে বাবা? সিম্পল মাধ্যমিক পাস। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা অনেকে পার্সেন্টেজ হয়তো বলছো আমি শিখেছি জানতাম, পারবে না এই কোশ্চেনটা করতে, কারণ তোমার বেসিকটা এতটাই খারাপ। কিন্তু দেখতে গেলে এটা ক্লাস 6-এর জিনিস, ক্লাস 6-7-এর জিনিস এই জিনিসটা। হ্যাঁ 10⁶ মানে কত সেটাই ছেলেপেলে বোঝে না, অনেকে তোমরা জানো না। এতে কোনো অসুবিধা নেই ভাই, আমার লজ্জা পেও না। তুমি এখন যদি চেষ্টা না করো সেটা আমার কাছে প্রবলেমের, তুমি জানো না নো প্রবলেম ভাই। ধৈর্য যদি না থাকে সেটা প্রবলেমের আমার কাছে, চেষ্টা যদি না করো সেটা প্রবলেমের, বারবার বলছি, ঠিক আছে? বলো কি হবে? 2 × 10, এই যে 10⁶ মানে কত এটাকে বোঝো। দেখো 10-এর স্কোয়ার মানে কি 10×10 100, 10-এর স্কোয়ার মানে কি পাওয়ারে 2 মানে অ্যাকচুয়ালি কি 10 × 10, 10×10 কত 100, ঠিক আছে? 10-এর স্কোয়ার মানে কত 100, 10-এর কিউব মানে কত অনেকে জানো কি অবস্থা? 10-এর কিউব মানে 30 লিখে দেবে, এরকম তোমাদের হাল আছে, ঠিক আছে? এই অবস্থা থেকে আমি তোমাদেরকে তুলছি। দেখো 10-এর কিউব মানে কি, মানে হচ্ছে 3খানা 10 গুণ, পাওয়ারে যত ততগুলো সেই সংখ্যাটা গুণ। 10-এর কি 10×10 100, 100×10 1000, 10-এর কিউব মানে কত 1000। একটা জিনিস লক্ষ্য করো, পাওয়ারে যত থাকে ততগুলো শূন্য হয়, পাওয়ারে যত থাকে ততগুলো শূন্য হচ্ছে না। পাওয়ারে 3, 10-এর কিউব মানে দেখো 1000, তাহলে পাওয়ারে যত ততগুলো লাড্ডু, পাওয়ারে যত ততগুলো লাড্ডু, পাওয়ারে যত ততগুলো লাড্ডু। তাহলে এই কোশ্চেনটা কি করবো দেখো, 2 × 10⁶, ঠিক আছে? আরে কোশ্চেনে উড়িয়ে দেবো, হাঁটাও। তুমি আমাকে সিম্পল বলো এই যে 10⁶ মানে হচ্ছে একের পরে 6টা শূন্য আছে, ঠিক আছে? একের পরে 6টা শূন্য আছে, কোশ্চেনে উড়াবো। দেখো একটা পার্সেন্টেজ কতগুলো লাড্ডুকে খেয়ে নেয়, একটা পার্সেন্টেজ কতগুলো শূন্যকে কাটতে পারে, একটা পার্সেন্টেজ সাপোজ 500-এর 2%, এই পার্সেন্টেজ দুটো শূন্যকে কাটে, একটু আগে শিখেছি। তাহলে একটা পার্সেন্টেজ দুটো শূন্যকে কাটে, 10⁶ মানে কটা শূন্য আছে? 10⁶ মানেই হচ্ছে একেবারে 1 2 3 4 5 6, 6খানা শূন্য। তাহলে একটা করে পার্সেন্টেজ দুটো করে, এই একটা পার্সেন্টেজ এই দুটো শূন্যকে খাবে, এই পার্সেন্টেজ এই দুটো শূন্যকে খাবে, এই পার্সেন্টেজ এই দুটো শূন্যকে খাবে। তাহলে পার্সেন্টেজগুলো আরামসে উড়ে গেল। খেলাটা দেখো এইভাবে তুমি ভাবতেও পারবে না, দেখো আমি তোমাকে এমনভাবে শেখাবো। দেখো 10⁶ মানে একের পরে 6টা শূন্য, একটা পার্সেন্টেজ দুটো শূন্যকে কাটবে, এই পার্সেন্টেজ দুটো শূন্যকে কাটবে, এই পার্সেন্টেজ দুটো শূন্যকে কাটবে, 3টে পার্সেন্টেজ যখন কাটলাম তার মানে 10⁶ কেটে গেল। ওরে বাপ রে বাপ, 10⁶ মানে হচ্ছে একের পরে 1 2 3 4 5 6, একটা পার্সেন্টেজ দুটো শূন্য কাটা, আরেকটা পার্সেন্টেজ আরো দুটো শূন্য কাটা, আরেকটা পার্সেন্টেজ আরো দুটো শূন্য কাটা, সব কেটে গেল। 10⁶ তো উড়ে গেল, কোশ্চেনে কিছু নেই ভাই। হ্যাঁ চ্যাম্পিয়নের মতন ভাবো, এই পার্সেন্টেজগুলো কেটে 10⁶ উড়ে গেল। তাহলে অ্যান্সার কি 2 7 4 আর 12-এর গুণফল, 2 7 4 আর 12-এর গুণফল। এইটুকু হচ্ছে কোশ্চেন, কিছুই না, এত সোজা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটাই আজকে জানার পর এত সোজা লাগছে, ঠিক আছে? 2 সেকেন্ড আগে অব্দি এই কোশ্চেনটা তোমার কাছে ছিল বিশাল কঠিন কোশ্চেন, তাই না? তাই শেখা খুব জরুরি। কত অ্যান্সার আসছে বলো? 672, গল্প শেষ। এই তো ব্যাপার। হ্যাঁ তো যেটা তোমার দেখে কঠিন লাগছে সেটা ভাই তোমার কাছে কঠিন, অনেক ছাত্রছাত্রীর কাছে সেটা কিন্তু সোজা। আর একটা জিনিস জানবে, সিলেকশন পাওয়ার জন্য সিলেকশন তারাই পাবে যাদের কাছে এই কোশ্চেনগুলো হবে সোজা। আজকে তোমার কাছে কঠিন, তার মানে তুমি সিলেকশন পাওয়ার যোগ্যতা এখনো অর্জন করোনি, তুমি ডিজার্ভ করো না ওই সিলেকশনটা, তুমি পোস্টে নিজের নাম লেখাতে পারবে না। যার কাছে কোশ্চেনটা সোজা লাগবে সেই সিলেকশনটা পাবে। সোজা কিভাবে লাগবে? ক্লাস করে লাগবে। এইভাবে আমার সঙ্গে ক্লাস করো, আমি তোমাকে তৈরি করে দেবো, ঠিক আছে? চলো ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কি বলছে দেখো, আবার দেখো জিডি 2023 আসা কোশ্চেন। যদি 40 সংখ্যাটিকে, এর থেকে সহজ কোশ্চেন হয় না, তুমি দেখে বলে দাও। 40 সংখ্যাটিকে 40% বাড়ানো হয়, এত সহজ কোশ্চেনই ছেলেপিলে পারে না, বলো কি অবস্থা? আমি এত সহজ কোশ্চেনও করাচ্ছি। গুগলি কোশ্চেন, 40 সংখ্যাটিকে যদি 40% বাড়ানো হয় তাহলে প্রকৃত বৃদ্ধি কত হবে?
40কে যদি 40% বাড়ো তাহলে কত বাড়ছে, কোন সংখ্যা মানে কত বাড়ছে সেটা চেয়েছে। 40-এর 40% মানে কি, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, চারি চারি কত 16 বাড়ছে, গল্প শেষ, এই যে অ্যান্সার। 40-এর 40% বাড়া মানে কি, 40-এর ওপর 40-এর 40%, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটছে মানে তুমি 16 বাড়াচ্ছ। 40-এর 40% মানে 16 বাড়াচ্ছ। যারা 56 অ্যান্সার দিচ্ছ তারা গন্ডগোল পাকিয়ে দিয়েছো অনেকে ভুল করে। এত সোজা কোশ্চেন আমরা ভুল করছি। কোশ্চেন আনসার তাহলে 56 কখন হতো, এক্সামিনার জানে তুই বেটা ভুল করবি, আর তোকে দেওয়ার জন্যই ভুল করার জন্য তোর সামনে সাজিয়ে গুজিয়ে মাখনের মতো 56 দিয়ে রেখেছে, আর তুই ভুলটা করে দিলি। যদি কোশ্চেনে বলতো যে 40 সংখ্যাটিকে 40% বাড়ানোর পর কত হবে, তখন 56 হতো। কেন বলো, ব্যাপারটা বোঝো ভাই। এই দেখো, হ্যাঁ, প্রফিট লসে এই কনসেপ্টগুলো কাজে লাগে। 40-এর 40% মানে কত আগে বলো। 40-এর 40% মানে হচ্ছে ভাই 16, সোজা কথা। হ্যাঁ, তো তোমাকে যদি বলে যে 40-এর 40% বাড়ানোর পর সংখ্যাটা কত হবে, তখন তুমি অ্যান্সারটা এই দিতে, আচ্ছা 40 ছিল, 40% মানে আরো 16 বাড়লো, তাহলে এখন হয়েছে 56, তখন তোমার 56 হতো। এটা কোশ্চেনে চাইনি। যদি বলতো যে সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার পর কত তৈরি হবে, তাহলে অ্যান্সার হতো 56ই হতো, কিন্তু ওটা চাইনি। তোমাকে চেয়েছে ভাই বৃদ্ধি কত হয়েছে, অ্যান্সার হবে 16 বেড়েছে। 40-এর 40% মানে 16, তাই 16 বাড়বে, সেটাই অ্যান্সার। তো কি চাইছে, চোখ ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, চলো নেক্সট। এটা দেখো জিডি 2024 আশা করছেন। যদি কোনো সংখ্যা থেকে 25 বাদ দেওয়া হয় তবে সেই সংখ্যাটি নিজের 50% হয়ে যায়, সংখ্যাটি কত? পিনটাকে এইভাবে পিছনে রাখবে, একটু বুদ্ধি লাগাবে। আমি জানি অনেকগুলো কোশ্চেন হচ্ছে, অনেকের ব্রেনে প্রেশার পড়ছে, পড়ুক প্রেশার, জং পড়ে গেছে ভাই, প্রেশার দিয়ে দিয়ে ভাই আগে জং তোল ভাই, কিছু করার নেই। আমিও জানি তোর প্রেশার লাগছে, যারা কি বলতো অনেকদিন না করতে করতে জং পড়ে গেছে, জং তোল। আজকে কঠিন যে জিনিসটা লাগছে কালকে সহজ লাগবে, তোর প্র্যাকটিসে চলে আসবে, তখন পারবি। জং তুলতে হবে ভাই, কিছু করার নেই, জোর করে জং তুলতে হবে। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, 50 হবে অ্যান্সার, ভেরি গুড। কেন, যদি কোনো সংখ্যা থেকে 25 বাদ দেওয়া হয় তবে সেই সংখ্যাটি নিজের 50% হয়ে যায়। কোনো একটা সংখ্যা থেকে 25 যেই বাদ দিচ্ছ, সংখ্যাটা 50% তৈরি হয়ে যাচ্ছে। তার মানে তুমি যেটা বাদ দিয়েছো সেটা 50%। আরে ভাই সাহ, তুই এটা বোঝ, কোনো একটা সংখ্যা থেকে যেই তুই 25 বের করে নিচ্ছিস, কোনো একটা সংখ্যা থেকে যেই তুই 25 বের করে নিচ্ছিস, সংখ্যাটা নিজের 50% হয়ে যাচ্ছে। তার মানে আগে কত ছিল, 25 নিয়ে নেওয়ার পর 50% হয়ে গেছে। 25 নিয়ে নিয়েছি মানে 50% মানে অর্ধেক, তাহলে 25 নিয়ে নিয়েছি মানে সংখ্যার অর্ধেক নিয়ে নিয়েছি। তাহলে সংখ্যাটা আগে কত ছিল, 25 নিয়েছি মানে অর্ধেক নিয়েছি, তাহলে পুরো সংখ্যাটা কত, 25 দুগুণে 50, অপশন ডি অ্যান্সার। আর নাহলে এইভাবেও ভাবতে পারো, তুমি 25 যখন নিচ্ছ তখন তোমার 50% পড়ে থাকছে, ঠিক আছে। এই 25 50%-এর মান, 100%-এর মান কত, 50 দুগুণে 100, 25 দুগুণে কত 50। এছাড়া দেখে বুঝতে পারছি এই কোশ্চেন কি সলভ করবো। হ্যাঁ, নিজে একটু ভাবে, গুগলি ছোট্ট কোশ্চেন, নর্মাল জিনিস। হ্যাঁ, এই এত সহজ 2024 এটাও দিয়েছে। এই কোশ্চেনটা কেন দিয়েছে বলতো ভাই, এক্সামিনার জানে এই কোশ্চেনও প্রচুর ছেলেপিলে ভুল করবে, তাই দিয়েছে। সেটাই করতে হবে না, এত সহজ জিনিসই ছেলেপিলে ভুল করে, ভাবে কি বাবা এত সহজ মনে আসতেই পারে না, ভুল করে ফেলে। নেক্সট, আরআরবি এনটিপিসি 2021, বলো কি হবে। 75%-এর 75%, 75% এর 75%, 75%-এর 75% কত হবে তোমাকে চেয়েছে। ওকে, বলো কি হবে, চেষ্টা করো। কি বলছে, 75%-এর 75% কত হবে। সিম্পল ভাই, আমি তোমাকে একটা জিনিস বলেছি যে পার্সেন্টেজ তুললে আমাদের নিচে 100 আসে, তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি, 75 গুণ 75, ঠিক আছে। এই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসবে, আর এই পার্সেন্টেজের জন্য নিচে আর একটা 100 আসবে। এই তো গল্প মেন, এই তো মেন গল্প, আর তো কিছু নেই আমার, তাই না। তো ব্যাস, এবার একটা কাজ করো, 75 আর 75 গুণ করো। এবার অনেকে কি করবে, বাচ্চাদের মতো গুণ করবে, সেটা করতে যাও না। 75 আর 75 মানে কি, 75-এর স্কোয়ার হিসাব মতন। 75 আর 75 মানে কি, 75-এর স্কোয়ার, ঠিক আছে। তো 75-এর স্কোয়ার করার টেকনিক কি, যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তার একটা শর্টকাট টেকনিক আছে। যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তার একটা শর্টকাট টেকনিক আছে। কিভাবে করতে হয়, যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তার শর্টকাট টেকনিক কি, সাপোজ ধরো 15 হয়ে গেল বা
পূর্ণ একদম বাচ্চা সংখ্যা 25 থেকে নিচ্ছে 25 হয়ে গেল, 35 হয়ে গেল, 45 হয়ে গেল, 55 হয়ে গেল, 65 হয়ে গেল। কিভাবে করতে হয়, ঠিক আছে? দেখবে যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তাকে যদি তোমাকে বর্গ করতে দেয়, ঠিক আছে, তাহলে তুমি শিওর একটা জিনিস থাকো যে এর উত্তরে শেষে আমার 5 আসবেই, এর উত্তরে আমার শেষে কিন্তু 5 আসবেই, শেষে আমার 5 আসবেই আসবে, শেষে আমার 5 আসবেই। এবার অ্যান্সার বের করার জন্য ফাইনাল টাচ আমরা যেটা দেবো সেটা দেখো, এখানে 2 দেখতে পাচ্ছ, 2 এর পরের সঙ্গে কত হয় 3, 3 দুগুণে 6 বসাও, ঠিক আছে, 25 আমার আসবে, প্রত্যেকটা সংখ্যা শেষে আমার 25 আসবেই, 25 আসবেই। তাহলে 2 এর পরের সংখ্যা 3, 3 দুগুণে 6 বসাও, গল্প শেষ। 3 এর পরের সংখ্যা 4 হয়, 3 এর 4 এখানে 12 বসাও, তারপরে 35 স্কোয়ার 1225। 4 এর পরের সংখ্যা 5 হয়, 4 5 20 এখানে বসিয়ে দাও, গল্প শেষ, ঠিক আছে। 5 এর পরের সংখ্যা 6 হয়, এখানে 30 বসাও, চলে এসেছে তোমার অ্যান্সার। 6 এর পরের সংখ্যা 7 হয়, 6 7 42 এখানে বসাও, অ্যান্সার শেষ। মানে কোনো যদি এমন সংখ্যা তুমি বর্গ করো যেখানে শেষে 5 আছে, অ্যান্সারের শেষে তোমার 25 আসবেই আসবে, ঠিক আছে। তার প্রথমে 25 বসিয়ে নিলাম, তারপরে যে ডিজিটটা তুমি বাদিকে দেখতে পাচ্ছ তার ঠিক পরের ডিজিট দিয়ে আমরা যদি গুণ করি প্রত্যেকটার অ্যান্সার আমাদের চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, যেমন 110 এর হোল স্কোয়ার, বা 115 করছো তুমি, 115 করছো, এর হোল স্কোয়ার করছো, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, যে শেষে 5 যাচ্ছে মানে কি আবার 25 হবেই। 11 পরের সংখ্যা কি হয়, 12 হয়, 11 12 কত, 132 হয়ে গেল। এইভাবে হয়, ঠিক আছে। যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তখন আমরা এইভাবে জিনিসটাকে করি। তাহলে তুমি দেখছো এখানে 75 স্কোয়ার কি হবে বলো, শেষে আবার 25 হবেই, আর 7 পরের সংখ্যা কি হয়, 8 হয়, 27টা কত হচ্ছে 56, 5625। তাহলে 5625। নিচে বাবা কতগুলো শূন্য, এই যে দুটো, এই যে 4টে শূন্য, মোট 4টে শূন্য মানে কি 4টে ঘর আগে দশমিক, এখানে দশমিক হবে। 0.5625, গল্প শেষ। 0.5625, আচ্ছা 5625, 5625, আচ্ছা এটা হবে অপশন বি, 0.5625 একদম, ঠিক আছে। অনেকটা দেখো এগুলোও তোমরা খেয়াল রাখবে, যেমন 0.5625 আর এখন 5652 করে দিয়েছে। তো হুড়োতাড়াতে আমি কন্টিনিউ যেহেতু বোঝাচ্ছি, দেখো আমার চোখে কিন্তু মিস হয়ে গেছে, এই মিসটা তোমাদের দাঁড়াতে হতে পারে, সুতরাং সাবধান ইন্ডিয়া, ওকে। চলো নেক্সট, আরআরবি এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন 2021, দেখো খুব সহজ কোশ্চেন, দেখা মাত্র অ্যান্সার করা সম্ভব। কি বলছে, 500 এর 50%, 2500 এর কত, 500 এর 50%, 2500 এর কত, কিভাবে করব তুমি ভাবো কি অ্যান্সার হতে পারে এখান থেকে। 500 এর 50% মানে কত, আগে ভাবো, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে এখানে কত আসছে, 50 আর 5 গুণ করলে 250, ঠিক আছে। হ্যাঁ, 250 হয়ে গেল। তো তুমি ভাবো এখানে কত পার্সেন্ট বসালে, 4টে অপশন থেকে কোন পার্সেন্টেজ বসালে এটা ম্যাচ করবে বলো। হ্যাঁ, 2500 কত পার্সেন্ট বসালে 250 হবে, দেখেই বোঝা যাচ্ছে অপশন ডি হবে। এখানে 10% বসাও, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, এই দেখো 250 হয়ে যাচ্ছে, মিলছে একদম, অপশন ডি হবে রাইট অ্যান্সার। দেখা মাত্র প্রত্যেকে বুঝতে পেরেছো, ক্লিয়ার, এইটুকু লেভেল তৈরি হয়ে গেছে। এই ভাই পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটছে, 50 গুণ 5 মানে হচ্ছে 250। এবার তুমি দেখো এইখানে কোন পার্সি, 4টে অপশনের মধ্যে কোন অপশন বসালে আমার 250 আসবে, সমান সমান দিয়েছে না। তো আমি যদি এখানে দেখছি অপশন ডি থেকে 10% বসাই ভাই, তাহলে স্যাটিসফাইড করছে, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, এই দেখো 250 আসছে। তাহলে এদিকেও 250, এদিকেও 250, তখনই আসবে যখন আমি অপশন ডি থেকে এখানে 10% বসাবো, তাহলে 10% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কি আছে, সিজিএল, ওকে, সিজিএল 2023 আসা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, এই সেম কোশ্চেন সিএইচএসএল একটু সহজ কোশ্চেন দিয়েছে, 2025 একটা এসছে আমাদের, সিজিএসএল 2025 এই টাইপের একটা কোশ্চেন এসেছে। কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে পরপর দেখাচ্ছি, দেখো এই একটা কোশ্চেন সিজিএল মেন্সে আসা কোশ্চেন, অনেকেই বলো আমি পারি কিন্তু এই কোশ্চেন তোমরা অনেকেই পারবে না, গুলিয়ে ফেলবে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, সিজিএল পরীক্ষায় আসা কোশ্চেন, 2025 সালে আসা কোশ্চেন, এত সোজা কোশ্চেন অনেকেই ভুল করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এই একটা কোশ্চেন সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন, এই কোশ্চেনে প্রচুর ছেলেপেলে ভুল করবে, পারবেই না, ওকে। নেক্সট দেখো এই একটা কোশ্চেন সিজিএল মেন্সে আসা কোশ্চেন, প্রচুর ছাত্রছাত্রী পারবেই না অ্যান্সার করতে, কিন্তু বেসিক লেভেলের কোশ্চেন, ওকে। এই একটা কোশ্চেন দেখো এসএসসি জিডি 2021 আসা কোশ্চেন, তবুও এই কোশ্চেন অনেকে ভুল করবে মাধ্যমিক পাস যোগ্যতা হওয়ার সত্ত্বেও, ঠিক আছে। এরপরে দেখো একটা সিজিএল মেন্সে আসা কোশ্চেন আমি রেখেছি, লাস্টের দিকে লেভেল আমি যখন হাই করেছি, এই কোশ্চেনে অনেকে ক্যালকুলেশন করতে গিয়ে যেহেতু দশমিক আছে গুলিয়ে ফেলবে, ওকে। এরপরে দেখো এই একটা কোশ্চেন, আরপিএফ কনস্টেবলে আসা কোশ্চেন 2018 সালে, তার সত্ত্বেও অনেকে ভুল করবে, এখানে 80% করে দিল, 75% হয়ে গেল, যে 66.67% মানে কত, পারবে না, গুলিয়ে ফেলবে। এখানে বলছে যে কোনো একটা সংখ্যার 80%-এর 75%-এর এত পার্সেন্ট, এর 25% হলো, মানে এতগুলো পার্সেন্টেজ দিয়ে বলছে 4617 যদি হয়, তাহলে সেই সংখ্যাটি 40% কত হবে, পারবে তুমি, বেসিক কোশ্চেন, তবুও পারবো না। সেই জন্যই এতগুলো কোশ্চেন আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। তো আমার মনে হয় বেশি প্রেশার দিলে তোমার মাথা নিতে পারবে না, ঠিক আছে। আমি 33 নম্বর কোশ্চেন অবধি আজকে রাখছি, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। এরপরে ইজি আর মডারেট আমাদের হয়ে গেছে, এরপরে আমরা আস্তে আস্তে লেভেলটাকে কি করবো, নেক্সট ক্লাস থেকে আমরা হাই করবো। এখান থেকে কতগুলো কোশ্চেন আছে যেগুলোকে তুমি একটু হাই লেভেলের কোশ্চেনের মধ্যে ধরতে পারো, এবং যার জন্য দেখো সিজিএল মেন্স এই টাইপের কোশ্চেনগুলো আছে, তার মধ্যে একটা কোশ্চেন আমাদের জিডির কোশ্চেন আছে, তারপরে আবার সিজিএল মেন্স, এবং একটা কোশ্চেন দেখো আমার আরপিএফ কনস্টেবলের আছে।
কিন্তু কোশ্চেনের লেভেলটা ইজি থেকে আমি মডারেটে গেছি বেসিকের মধ্যে, এরপর একটু হাই লেভেলের কোশ্চেন আমি শুরু করব। যারা কাছে তারা একবারে নিতে পারবে না, তাই আমি এইটুকু পরের ক্লাসে করাচ্ছি, নাহলে তোমার ব্রেনের উপর বেশি প্রেশার পড়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনগুলো যখন করাবো, যারা শুধু ভাবছো যে আমি শুধু পুলিশই দেবো আর অন্য কিছু দেবো না, শুধু পঞ্চায়েত দেবো অন্য কিছু দেবো না, স্যার শুধু জিডি দেবো অন্য কিছু দেবো না, সেক্ষেত্রে আমি বলে বলে দেবো যে এটা করো এটা করো না, কিন্তু সোজা। তুমি হয়তো নিজে করতে গেলে পারবে না, সেই জন্য আমি করিয়ে দেবো। যখন আমি করাবো তোমার লেভেল তৈরি হবে, তুমি বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেনকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। যেটা দুনিয়ার কাছে কঠিন সেটা হবে তোমার কাছে সোজা। ওকে, চলো আজকে ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানাও। সবাই খুব ভালো থাকো, প্র্যাকটিস করতে থাকো, জব তাক তোরেঙ্গে নেই তব তাক চোরেঙ্গে নেই। পার্সেন্টেজ এমনভাবে শিখিয়ে দেবো, আমি এটুকু বলতে পারি তোমার 1%-এর কোনো ঘাটতি থাকবে না শেখাতে, আর আমি কোনো 1% আমি ঘাটতি দেবো না শেখাতে। বাকি তুমি যদি নিজের 100% দিয়ে প্র্যাকটিস করো, পার্সেন্টেজ হবে তোমার হাতের মুঠোয়, এটা আমার চ্যালেঞ্জ এবং প্রমিস। শুধু সঙ্গে থাকো, হাতের মুঠোয় তোমার আসবেই এবং 100% তুমি সিলেকশন পাবে। 100% সিলেকশন পেতে গেলে ভালো করে 100% ফোকাস দিয়ে পড়াশোনাটা করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, জব তাক তোরেঙ্গে নেই তব তাক ছোড়েঙ্গে নেই। জয় হিন্দ অ্যান্ড টাটা, বাই বাই।